আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে LDM 79-এর 21তম ক্লাস, এবং আজকের ক্লাস হলো আপওয়ার্ক প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো আপওয়ার্ক কাকে বলে? আপওয়ার্ক এবং আপওয়ার্ক হলো আমাদের ফাইবারের মতো আরেকটি মার্কেট প্লেস। একটু ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু আবার একই রকম, আমাদের ফাইবারের মতো। তো এটা আসলে কিরকম ডিফারেন্ট ডিফারেন্ট আবার কিরকম সেম, এগুলো সব কিছু আমরা আমাদের যে স্লাইড আছে সেটা দেখি আমরা বুঝতে পারবো। আমি নর্মালি একটু বুঝিয়ে দিই আগে। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা আপওয়ার্ক লিখি, আপওয়ার্ক লিখি, তাহলে কিন্তু আমাদের আপওয়ার্ক মার্কেট প্লেসটি চলে আসে। আপওয়ার্ক মার্কেট প্লেসটি আমি ছোট অক্ষরে আগে বলে দিই, যেখানে আমরা আমাদের ফাইবারের মতোই আমরা নিজেদের স্কিলটি শেয়ার করে, স্কিলটি সেল করে আমরা নিতে পারি। ওকে, আমি মেসেজ বন্ধ করে দিচ্ছি। তো আমরা আমাদের যে সার্ভিস আছে সেটা আমাদের ক্লায়েন্টকে সেল করে সবার কাছে প্রেজেন্ট করতে পারি। সেজন্যই আর কি আমরা আরেকটি মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। গত ক্লাসে দেখেছিলাম ফাইবার, তো আজকে হলো আপওয়ার্ক। তো আপওয়ার্ক সম্পর্কে আমরা ডিটেলস ভাবে বোঝার জন্য আমি যে স্লাইডটি করেছি, নর্মালি আমি স্লাইডই করি যাতে আপনাদের ভালো মতো বোঝাতে পারি। তো আমরা স্লাইডে চলে যাই। তো আমরা আপওয়ার্ক সম্পর্কে জানার জন্য আমি আসলে আমার স্লাইডটা দেখতে পাচ্ছি আশা করি। তো আমরা আগে স্লাইডে যাই, তারপরে আপনাদের যত সব প্রশ্ন প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি দেখব। তো আপওয়ার্ক মার্কেটপ্লেসটা কি? আপওয়ার্ক হলো একটি অনলাইন প্ল্যাটফর্ম, ফাইবারের মতোই, যেটা আমি একটু আগেই বললাম, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের স্কিল এবং সার্ভিসটি অফার করে। আর ক্লায়েন্টস তাদের প্রয়োজনীয় কাজের জন্য ফ্রিল্যান্সারদের মানে আমাদের হায়ার করতে পারে। ফ্রিল্যান্সারদের এখানে তাদের প্রোফাইল তৈরি করতে পারে, মানে অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্ট করতে পারে, এবং বিভিন্ন প্রজেক্টস এর জন্য ক্লায়েন্টের সাথে কাজ করতে পারে। তবে আপওয়ার্ক ফাইবারের তুলনায় আরো প্রফেশনাল জায়গা হিসাবে পরিচিত। এখানে দীর্ঘমেয়াদী এবং উচ্চমান এর কাজের সুযোগ আরো বেশি হয়ে থাকে। তো আমরা কি বুঝলাম? বুঝলাম যে ফাইবার থেকে আপওয়ার্ক একটু প্রফেশনালিজমের উপরে একটু বেশি আর কি জোর দেয়, এবং এখান থেকে আপনি আরো উন্নত মানের কাজ পেতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা দুই টাইপের কাজ আর কি পেয়ে থাকি। এবং আপওয়ার্ক কি টাইপের কাজ আমরা একটু আগে যাই, সামনে গেলেই বুঝতে পারবো। তো আমরা আপাতত জেনেছি যে আপওয়ার্ক একটি মার্কেট প্লেস, এবং এখান থেকেও আমরা কাজ পেয়ে থাকি। তো আপওয়ার্ক কেন ডিফারেন্ট? আমি একটু আগেই বললাম যে আপওয়ার্ক একটু ডিফারেন্ট আমাদের ফাইবার থেকে। কি জন্য ডিফারেন্ট? ডিফারেন্ট হলো পসিবিলিটি অফ রিমোট ওয়ার্ক। ঠিক আছে? যে আমরা একটি রিমোট জব করার এখানে একটি সুযোগ পাই। কিভাবে? তো আপওয়ার্কে অনেক রিমোট জবের অপরচুনিটি আছে বা সুযোগ আছে, যেখানে ফ্রিল্যান্সাররা ফিক্সড প্রাইস বা আওয়ারলি বেসড কাজ করতে পারে। আওয়ারলি বেসড বলতে কি বোঝাচ্ছে? প্রতি ঘন্টার জন্য আপনি একটি ফিক্সড ডলার রেট ফিক্স করতে পারবেন। সেই অনুযায়ী আপনাকে আপনার যে ক্লায়েন্ট আছে সে হায়ার করবে, এবং সেটাও আপনি ফিক্স করে দিবেন। সেই হিসাবে ক্লায়েন্ট আর কি হায়ার করে আপনাকে কাজ দিবে। তো বিভিন্ন ধরনের কাজের জন্য ফ্রিল্যান্সরা অ্যাপ্লাই করতে পারবে। তো কিরকম করে পারবেন সেটাও আমি দেখিয়ে দিব। আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তবে এর জন্য কানেক্টস এর প্রয়োজন হবে। তো কানেক্টসটা কি? এই কানেক্টস দিয়েই হলো আমাদের ফাইবারে আপওয়ার্কের সব খেলা হয়। তো এটা নিয়ে আমি আমাদের ক্লাসের শেষের দিকে আমি বুঝিয়ে দিব, এবং ক্লায়েন্টস তাদের পছন্দের ফ্রিল্যান্সারদের হায়ার করে। ঠিক আছে? তো আমাদের ফাইবারে এই সুযোগটা ছিল না। ঠিক আছে? তো আপনি কিন্তু আপওয়ার্কে রিমোট জব করার একটা সুযোগ পাচ্ছেন, যেখানে আমাদের ফাইবারে ছিল না। নেক্সট হলো আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ। তো আপওয়ার্কে যে প্রজেক্ট পাবলিশ, এটা অনেকটা আমরা অলরেডি করে এসেছি, সিমিলার টু আমাদের ফাইবারের গিগসের মতো। আপওয়ার্কের প্রজেক্ট পাবলিশ করার সময় ফ্রিল্যান্সারদের তাদের সার্ভিসের জন্য একটি প্যাকেজ তৈরি করে, যাতে ক্লায়েন্টস তাদের প্রয়োজনীয়, তাদের পছন্দ অনুযায়ী সেই প্যাকেজটি বেছে নিতে পারে।
তার মানে কি, আপনি একটি সার্ভিস দিবেন এবং সেই অনুযায়ী আপনি তার প্রাইস সিলেক্ট করে দিবেন। এতে ফাইবারের গিগের মতোই আর কি হলেও আপওয়ার্কের ক্লায়েন্ট সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং প্রফেশনালি তারা কাজের জন্য আর কি খুঁজে, মানুষকে সেভাবেই খুঁজে। মাঝে মাঝে হয় কি, আপনার প্রোফাইল যদি খুব ভালো থাকে আপনাকে কিন্তু ইনভাইটও পাঠায়। তো আপনি কি বুঝতে পারলেন যে আপনি যে গিগটা আর কি করবেন তার মধ্যে কিন্তু অনেক কিছু নির্ভর করে। ঠিক আছে? তো আপনার প্রোফাইল, তার উপরে প্রজেক্ট, আপওয়ার্কের প্রজেক্ট, এগুলো সব কিছুর উপর নির্ভর করে যে আপনি কতটা ডাক পাবেন। ঠিক আছে? এবং এটার উপর কিন্তু কানেক্টসের একটু প্রয়োজন হবে। তো আমরা বুঝতে পারলাম যে আপওয়ার্ক কি জন্য ফাইবার থেকে একটু ডিফারেন্ট। ঠিক আছে? তো আপওয়ার্কের অ্যাকাউন্ট করার সময় আমরা যেগুলো আগে যেগুলো জেনেছি ওগুলো সবই আমাদের ফাইবারের মতোই, টার্মস এন্ড কন্ডিশন সেম। তা আমি বলে দিই, তো আমাদের কি কি ছিল, যে ফাইবারের কন্ডিশনগুলো আগের মতোই ছিল। তো এখানে আরো একটি অ্যাড হবে। ফাইবারের কন্ডিশনগুলো আমি আবার বলে দিই যদি লাগে আমাদের, যে আমরা একটা মানুষের একটা অ্যাকাউন্টই থাকবে, আমাদের স্মার্ট এনআইডি কার্ড লাগবে। যদি আমাদের ভেরিফাই করতে চাই স্মার্ট এনআইডি কার্ড কিন্তু থাকা বেটার। আমাদের এখনই যে স্মার্ট এনআইডি কার্ড লাগবে বা ভেরিফাই, আপনি অ্যাকাউন্ট করলেই যে আপনাকে ভেরিফাই করবে এমন কিন্তু হবে না, কিন্তু ভবিষ্যতে যদি করতে যায় তখন কিন্তু লাগবে। আশা করি বুঝতে পেরেছি। তো আপনি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি স্মার্ট এনআইডি কার্ডটা দিয়ে আর কি করবেন। তার মানে কি, তার মানে যদি আপনার এখন স্মার্ট এনআইডি কার্ড না থাকে, আপনার মা বাবা থেকে শুরু করে মানে যার আর কি আছে আপনার আশেপাশে কার্ডটা দিয়ে করবেন। পরবর্তীতে যখন চাইবেন, যেহেতু আমাদের সবকিছু চেঞ্জ করা যায়, আপনার নাম ছবি সবই চেঞ্জ করা যাবে, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করে দিবেন। আশা করি ক্লিয়ার। তারপরে আমি যেটা বললাম, আপওয়ার্কের অ্যাকাউন্ট নর্মালি যেসব কারণে আর কি চলে যায় এগুলো আমি সবই বলবো। তো আপাতত যতটুকু বলেছি এতটুকু বুঝতে পেরেছেন। নেক্সট আমি বললাম আরেকটি জিনিস অ্যাড হবে, সেটা হলো ফাইবারে কাজের অভিজ্ঞতা থাকলে আপওয়ার্কে কাজের জন্য আসা ভালো, এতে রেসপন্স পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ ফাইবারের মধ্যে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা যদি আপনি আপওয়ার্কে দেন, তাহলে একটা ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, সে আপনার কাছে থেকে যাবে এবং আপনাকে আরো বেশি কাজ দিবে। এবং ফাইবারে করা কাজ বা প্রজেক্টগুলো আপওয়ার্কের ক্লায়েন্টসকে আরো ইমপ্রেস করতে পারে। কারণ আপওয়ার্কের মধ্যে ফাইবারে যে ওরকম আর কি পোর্টফোলিও দেওয়ার জায়গা ছিল না, আপওয়ার্কে কিন্তু আছে। তো আপনার পোর্টফোলিও দেখে আপনি এটি ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারবেন এবং আপনাকে সে আরো কাজ দেওয়ার জন্য অনুরাগী হবেন। তো আমরা আপওয়ার্কটা কি, আপওয়ার্কটা কেন ডিফারেন্ট এবং আপওয়ার্ক করে আমরা কিভাবে আর্ন করার একটা সুযোগ যে পাচ্ছি, আশা করি বুঝতে পেরেছি। একটা আইডিয়া তো হয়েছে, কিভাবে না করব সেগুলো না হয় আমরা আজ ক্লাসে বুঝবো। সবাই আশা করি বুঝতে পেরেছি। মেসেজে ইয়েস বা নো বলেন। আশা করি একটা আইডিয়া তো হয়েছে। ওকে। পারবো না সেটা, পারা না পারা আলাদা, আমরা সবাই বুঝতে পেরেছি। তো এখন আমরা আমাদের একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট করব। তো আমাদের যে জাহাঙ্গীর ভাইয়া আছে, ভাইয়াকে আমি আনমিউট করি। জাহাঙ্গীর ভাইয়াকে আমি আনমিউট করেছি। তো জাহাঙ্গীর ভাইয়া, আপনি আমাকে বলেছেন আপনার আগে কখনো আপওয়ার্ক অ্যাকাউন্ট করা হয়নি। তো আপনি স্যার, আপনার স্ক্রিনটা শেয়ার করেন আমাদের সাথে। তো ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেছেন, আমি তার স্ক্রিনটা কন্ট্রোল করার জন্য আমি মেসেজ দিয়েছি। তো আমরা কি করব, আমরা যারা মোবাইলে আছি তারা সে একইভাবে ডেস্ক যে কোনো গুগল ক্রোম হোক কিউই ব্রাউজার হোক দুইটা দিয়ে কিন্তু হবে, ডেস্কটপ মোড দিয়ে আমরা কাজগুলো করব। ঠিক আছে? আর আমরা যারা ইয়েস আছি, স্যার। যারা পিসি ইউজার, তারা গুগল ক্রোম ব্যবহার করতে পারি, মোজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারি, যেটা খুশি সেটা ব্যবহার করতে পারি, সেটা কিন্তু কোনো সমস্যা নেই।
ভাই এখান থেকে একটা ইয়ে বের করেন। হ্যাঁ, চলে আসছে। তো আমরা এক্সটেনশন আর কি থাকবে এরকম আর কি না দিলে বেটার। আপনি কোথায় ফাইবার রেখেছেন দেখান। স্যার আমি গুগলে রেখেছি স্যার। আপনি এখানেই রেখে দিয়েছেন? জি স্যার। আমি এনে আপনাকে বললাম আলাদা একটি প্রোফাইল করে করতে। ঠিক আছে, থাক, আপনাকে এখন আমি আহ, বকা দিতে বা বুঝাতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা আপাতত গুগলের অ্যাকাউন্ট, গুগলে যাই। গুগলে অলরেডি গিয়েছি আমরা। এখান থেকে আমরা আপওয়ার্ক লিখ। আমি যেটা বলেছিলাম আপনাদের যে এখান থেকে আমরা একটা একটা করে প্রোফাইল নিব। যখন উম, এখান থেকে আসে না, যাই হোক, এখান থেকে আমরা প্রোফাইল নিব। আশা করি আমার মাউস দেখতে পাচ্ছেন। এখান থেকে প্রোফাইল নিয়ে আমরা আলাদা প্রোফাইলে করব যেখানে আমার এক্সটেনশন না থাকে। ঠিক আছে? আশা করি আমার জি কথা স্যার। বলতে পেরেছি। তো ভাই আর কি কাজ করছেন না? তো আমরা কিন্তু এভাবে করব না, ঠিক আছে? যেখানে এক্সটেনশন আছে সেখানে আমরা প্রোফাইল নর্মালি করব না। তো আমরা এখন এখানে আমার করতে গেলে অনেক সময় লাগবে, তো আমরা এখানে আপওয়ার্ক লিখেছি। তো এখানে যে আপওয়ার্ক আছে এখানে আমি ক্লিক করব। আপওয়ার্কে একটি কথা আমি বলে রাখি শুরু করার আগে। আপওয়ার্ক করার ক্ষেত্রে আপওয়ার্কে যারা আছে তারা কিন্তু লিঙ্কডইন থেকে আইডি গুলো প্রিফার করে, ঠিক আছে? তারা লিঙ্কডইনকে একটু ফার্স্ট প্রায়োরিটি দেয়। তো আমরা যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি নাও থাকে তাহলে আমরা ফাইবার থেকে যে ফাইবারের যে বায়োটা আছে সেটাকে একটু চেঞ্জ করে এখানে দিয়ে দিব। কারণ অনেকেরই কিন্তু দেখা যায় যে আমরা লিঙ্কডইনের সমস্যা থাকে সেটা শেষ পর্যন্ত গড়িয়ে থাকে, লিঙ্কডইনের সমস্যা সলভই হয় না। তো আমি আশা করি আমার কথা বুঝতে পেরেছি। তো ফাইবারের অ্যাকাউন্ট আমাদের নর্মালি প্রায় 99% আমাদের সমস্যা থাকে না, দুই একজনের সমস্যা থাকে, কিন্তু সবারই আর কি প্রবলেম সলভ হয়ে থাকার কথা। ঠিক আছে? তো জাস্ট ওই বায়োটা একটু চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিব যখন আমাদের বায়ো আর কি চাইবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি চান এখানে সিস্টেম আছে আমি দেখিয়ে দিব, তখন আমরা লিঙ্কডইনের সমগ্র বায়ো এখানে কপি করে দিতে পারি। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাইন ইন আছে আর একটি লগ ইন আছে। ঠিক আছে? সাইন আপ আছে আর একটি লগ ইন আছে। তাহলে আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট এখনো নেই, তো আমরা এখানে লগ ইন যে আছে সেখানে না দিয়ে আমরা দিব হলো সাইন আপ। যদি আমাদের আগে থেকে, যদি যখন আমাদের একটি অ্যাকাউন্ট হবে তখন আমরা লগ ইনে যাব। ঠিক আছে? যেহেতু জি আমাদের স্যার। কোনো অ্যাকাউন্ট নেই, তাই আমরা এখানে সাইন আপ যে আছে সাইন আপে ক্লিক করব। তখন আমাকে বলবে, এখানে অনেকে ভুল করে, আমি আবারও বলছি, এজন্য বলে দিচ্ছি, আমরা যেহেতু ফ্রিল্যান্সারে কাজ করতে যাচ্ছি তাই আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে? তারপরে আমরা কিন্তু এখানে ক্লিক করব না, কারণ আমরা কাজ দিতে এসেছি, কাজ নিতে এসেছি, কাজ দিতে না। ঠিক আছে? তারপরে জি স্যার। আমরা এখানে অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এখন আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম নিতে বলবে। এখানে কেন গেল? ওকে, আমরা ফার্স্ট নেম লেখেন। এটা কিন্তু অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী আপনি লিখবেন। জাহাঙ্গীর ভাই আপনার নাম লেখেন, আপনার এনআইডি অনুযায়ী ফার্স্ট নেম লেখেন, আর এনআইডি অনুযায়ী আপনার লাস্ট নেম লেখেন, স্মার্ট এনআইডি অনুযায়ী। তারপর আপনার একটা ইমেল দেন। যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে কোন ইমেলটা দিব, তো আমি বলবো যে আপনি আপনার সুবিধার জন্য আপনি ফাইবারের ইমেল এবং আপওয়ার্কের ইমেল সেম দিলে আপনি
নিজে আর কি ভুলবেন না। ঠিক আছে? এটা আপনার নিজের ব্যক্তিগত ইচ্ছা। যদি এমন কোনো সমস্যা হয় যে আপনার আহ, কোনো কারণে ফাইবারে মেল চলে গিয়েছে, এরকম যদি সমস্যা হয়, তাহলে নতুন একটা ইমেল দিয়ে দিবেন। বা আপনি ফাইবারে কাজ করছেন না, তাহলে আপনি অন্য একটা ইমেল দিবেন। ঠিক আছে? তো আমি যেটা করি, নিজের ক্ষেত্রে যেটা করেছি সেটা আর কি আমি বললাম। আর পাসওয়ার্ড যেটা, সেটা যেটা করবেন, যেটা আমি বললাম, একটা ছোট অক্ষর, একটি বড় অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার, আরেকটি যে কোনো নাম্বার। এভাবে আমরা 8টি ক্যারেক্টার দিব। তো আপনি দেন ভাইয়া, পাসওয়ার্ড দেন। এবং যে পাসওয়ার্ডটা দিবেন এটা আপনি লিখে রাখবেন। লিখেছেন ভাইয়া? জি। ওকে। তা আমাদের কান্ট্রি বাংলাদেশ। তারপরে আমরা এখানে ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি, টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো আমরা সব জানি। এরপরে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আছে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। একটু অপেক্ষা করছি। আপাতত নেবার দিয়ে দিলাম। তো এখন আমাদের মেল যে আছে, মেলে চলে যেতে হবে। ঠিক আছে? এটা স্যার। এখানে ওপেন থাকুক। আমাদের মেলে যাচ্ছি। এখানে আমাদের মেলে যাই। তো এখানে ভেরিফাই মেলের ছবি আসবে। তো আমরা এখানে ক্লিক করে আমাদের যে মেল যে ভেরিফাই করতে বলেছে এখানে ক্লিক করব। তাহলে ভেরিফাইতে চলে আসবে এবং আমাকে এখানে আপওয়ার্কের বাকিগুলো অপশন করতে বলবে। তাহলে বাকিগুলো আমরা কেটে দেই। এখন আমাকে বলবে যে গেট স্টার্টের যে লেখা আসছে, এইখানে আমাকে বলবে কিছু কোশ্চেন করবে প্রোফাইল সম্পর্কে। প্রোফাইলের কি কি করব, মানে আমাদের এখানে প্রোফাইলটা সেট আপ করতে নিয়ে যাবে। তো এখানে যে গেট স্টার্টেড অপশনটি আছে, তো গেট স্টার্টেড অপশনে আমি ক্লিক করব। এখন আমাদের প্রথমে বলেছে যে আমরা কি হিসাবে এখানে ঢুকতে চাই। তো আমরা অবশ্যই আমাদের প্রোফাইলটা যখন শুরু করব, তখন আমরা আই অ্যাম অ্যান এক্সপার্ট দিয়ে শুরু করব। ঠিক আছে? তো অবশ্যই আমরা এক্সপার্ট, তাই আই অ্যাম এ এক্সপার্ট দিয়ে শুরু করব। ভাইয়া যদি পারেন এই সি ক্লিনারটা একটু কেটে দেন তো ভাইয়া আমাদের। ওকে, থ্যাংক ইউ। তারপর এখানে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছি, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এরপর আমাকে বলেছে যে হোয়াট ইজ ইয়োর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং। তো আমাদের ফ্রিল্যান্সিং এর গোল কি হতে পারে? টু আর মাই। ঠিক আছে? আপনাদের কারো ধারণা আছে? বলেন তো কি হতে পারে। আমাদের হতে পারে গোল, আমাদের গোল হলো একটাই, টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। ঠিক আছে? আমাদের জব, আমাদের এক্সপিরিয়েন্স হবে যে টু গেট এন এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব। এরপরে এখানে নেক্সট বাটন যে আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমি যেটা আপনাদের একটুক্ষণ আগে বললাম, যে আমাদের যে প্রোফাইলটি আছে সেটা আমরা দুই ভাবে সিলেক্ট করতে পারি। একটা হলো ফাইন্ড জব অপরচুনিটিস মাইসেলফ, যে আপনি নিজেই নিজে জব খুঁজবেন। সেখানে আপনার নিলামি বা বিড সিস্টেম থাকবে, সেটা আমি দেখিয়ে দিব। আরেকটি হলো যে এখানে আপনার প্রজেক্ট রাইটিংও থাকবে, জব অপরচুনিটিও থাকবে, এবং কিন্তু ক্লায়েন্ট কাজে ডাকলে আপনি নিজেই রেসপন্ড করবেন। ঠিক আছে? তো এখানে যদি আর কি থাকে, সেটা আমরা চাচ্ছি যে এগুলো আমরা নিজেরাই করব। তার মানে কি,
আমরা নিজেরাই বিড করব, নিজেরাই জব প্রজেক্ট করব, নিজেরাই জব প্রজেক্ট করব, নিজেরাই আর কি অ্যাকাউন্ট করব। ঠিক আছে, নিজেরাই জব করব, নিজেরাই প্রজেক্ট ট্র্যাকিং করব, নিজেরাই ক্লায়েন্ট যদি আমাকে ডাকে নিজেই ক্লায়েন্টকে রেসপন্স করব। ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন, নেক্সট এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি চাই আমরা কিন্তু গিগটাও করতে চাই, মানে ফাইবারের গিগ যেরকম আছে। আপওয়ার্কে কোনটা, আপওয়ার্কে বলে হলো আপওয়ার্ক প্রজেক্ট। তো আমি চাচ্ছি আপওয়ার্কে প্রজেক্টও করতে। তাহলে কি লেখা আছে, আই উড লাইক টু প্যাকেজ আপ মাই অফার ফর ক্লায়েন্টস টু বাই। তো আমি চাচ্ছি যে ফাইবার, আমি একটি চাচ্ছি যে একটি আপওয়ার্ক প্রজেক্টও করতে। তো আমি চাচ্ছি দুই টাইপেরই সার্ভিস আমার ক্লায়েন্টকে দিতে। তাহলে এই দুটোই আমি সিলেক্ট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছি, ইমরান হোসেন জি বুঝতে স্যার। পেরেছি। তো আমরা এই দুটো সিলেক্ট করে আমরা নেক্সট যে আছে ক্রিয়েট এ প্রোফাইল, এখানে আমি ক্লিক করে দিলাম। আর এখানে আমি এটা ক্লিক করে দিতে পারি যে আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস উইথ এ কন্ট্রাক্ট লেটার এক্সপ্লোর ইন ফুল টাইম অপশন উইথ দ্য ক্লায়েন্ট। যদি আমার ফুল টাইম জবের অপশন থাকে সেখানেও আমি করতে আগ্রহী। তো এখানে ক্রিয়েট এ প্রোফাইলে আমি ক্লিক করব। ঠিক আছে, তো একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের নেটে মনে হয় একটু দুর্বল হয়ে আছে। তো আমরা এই তিনটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। এই যে তো আসতেছে। আমাদের যেটা বললাম যে এখানে আমাদের, আমাদের যদি লিঙ্কডইনের অ্যাকাউন্ট থাকে তো আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন দিয়ে ডাইরেক্ট লিঙ্কডইনের পুরো ফাইলটাই নিতে পারবো। ঠিক আছে, তো লিঙ্কডইনের স্যার, ডাটা সব কিছুই ও নিয়ে আসতে পারবে। তো আমার বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় কোনো না কোনো কারণে লিঙ্কডইনটা করতে পারে না। তো আমরা কি করব, আমরা এখানে যে ম্যানুয়ালি আছে সেটা দিয়ে দিচ্ছি। তো আপনার যদি লিঙ্কডইন থাকে, ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইনে ক্লিক করে জাস্ট লিঙ্কডইনের ইউআরএল দিয়ে দিলেই ও সব নিয়ে নিবে। ঠিক আছে, যদি আপনি করতে চান। তো আপনারা যেহেতু করছি, এভাবেই করছি। আর যারা লিঙ্কডইন থেকে ডাইরেক্টলি ইম্পোর্ট করতে চান, কষ্ট করার কোনো দরকার নেই, জাস্ট এটা ইম্পোর্ট ফ্রম লিঙ্কডইন করলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখানে ফিল আউট ম্যানুয়ালি যে আছে, মানে নিজের হাতে করে করা, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলে এখানে অনেক টাইপের ক্যাটাগরি আছে। তো এখান থেকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এ পারবো, আমরা পারি লিড জেনারেশন পারি, এবং মার্কেটিং এন্ড পিআর ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে আমরা পড়বো। তারপরে এখানে নেক্সট অ্যাড ইউর স্কিলস, এখানে আমি ক্লিক করব। ডান দিকে নিচের দিকে দেখতে পাচ্ছি আশা করি, এই নেক্সট অ্যাড ইউর স্কিলস, এখানে আমি ক্লিক করব। তারপরে আমাকে বলবে যে আপনি আর কি কি পারেন, এটার একটু ডিটেলস আমাকে একটু বলেন। ঠিক আছে, তো আমরা কি কি পারি এগুলো আমরা দেখি। আমরা ডিজিটাল মার্কেটিং ডিজিটাল পারি। মার্কেটিং। ঠিক জি আছে, স্যার। তারপরে এখান থেকে আমরা, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি পারে। আমরা এখান থেকে লিঙ্কডইন লিড জেনারেশন যে আছে এটা আমরা পারি। তারপরে আমরা এখান থেকে নর্মাল যে লিড জেনারেশন আছে সেটাও কিন্তু আমরা পারি। তারপরে আমরা বি টু বি লিড জেনারেশন যেটা আছে এটাও আমরা পারি। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন যে আছে সেটাও কিন্তু আমরা পারি। ফেসবুকের যেটা আছে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন, সেটা কিন্তু আমরা পারি। একই রকম সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন যেটা আছে, অ্যাডভার্টাইজিং
অ্যাডভার্টাইজিং। ওকে, অ্যাডভার্টাইজিং পর্যন্ত দিয়ে অ্যাডভার্টাইজিং উপরে যেটা আছে কি আছে, অ্যানালাইসিস। হ্যাঁ, অ্যানালাইসিস পারি আমরা। তারপরে আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন পারি। তারপরে আমরা সামনে শিখবো কি, ইউটিউব অ্যাডস। ইউটিউব এসইও। তারপর আমরা শিখবো এসইও, কিওয়ার্ড রিসার্চ অলরেডি আমরা শিখেছি। তো আমরা আপাতত এইগুলো আর কি দিলাম, আপনি যদি আরো চান আরো দিতে পারবেন, কিন্তু সর্বোচ্চ 15টা, তার বেশি স্কিল আপনি অ্যাড করতে পারবেন না। তারপরে আমরা এখানে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল যেটা আছে সেটা আমরা লিখবো। ঠিক আছে? তো প্রোফাইল টাইটেল আপনারা নিজেদের মতো সেট করবেন, নিজেরা যেভাবে খুশি। আমি আপাতত আমার মনে যেটা আসে সেভাবে আমি লিখে দিচ্ছি। ডিজিটাল 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 মার্কেটিং ডিজিটাল মার্কেটার, লিড জেনারেশন জেনারেশন এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট, সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। তো আপনারা যেভাবে খুশি সেভাবে দিবেন, আপনি চাইলে এভাবেও দিতে পারেন, আপনাদের যেভাবে খুশি আপনারা দিতে পারেন। ঠিক আছে? তারপরে এখানে নেক্সট ইওর এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি ডান দিকের নিচের দিকে, আমার ডান দিকের আর কি। তো আপনাদের যেভাবে খুশি এখানে নিচে অ্যাড ইওর এক্সপিরিয়েন্স যে লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে আপনার এক্সপিরিয়েন্স দেখা যাবে। তো এখানে আপনার কোনো জব এক্সপিরিয়েন্স আছে ভাইয়া? মানে মার্কেটিং। ওকে, তাহলে আপনার আগে জব এক্সপিরিয়েন্স দিই। মার্কেট, তো আপনার মার্কেটিং আছে না? তো আপনি আপনার জব এক্সপিরিয়েন্স কি আপনি আগে লেখেন, টাইটেল কি ছিল? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং টাইটেল, ডিজিটাল মার্কেটিং আগে ছিল না? তাহলে আপনাদের যে নিজেদের আগে যে ছিল আপনি লেখেন, আপনি নিজের মতো লেখেন, আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং। আপনারা আপনাদের যদি কোনো আগে থেকে থাকে সেটা আগে আপনি দিবেন, যে কোম্পানির আন্ডারে ছিল সেটা আপনি দিবেন। এটাই তো আছে ডিজিটাল মার্কেটিং। এরকম আপনার টাইটেল কি ছিল, ডিজিটাল মার্কেটিং ছিল নাকি আরো কিছু ছিল? এটুকুই ছিল? এটাই তো ছিল। ঠিক আছে, তাহলে আপনার কোম্পানি কি ছিল? জি, সবকিছু এডিট করা যায়। কোন কোম্পানির আন্ডারে ছিল? মানে আমি বুঝি নাই স্যার। কোন মানে কম আমি তো কোনো কোম্পানি না, আমি তো শিখতেছি এখন। আমার এটা এক্সপিরিয়েন্সটা কিসে দিব আমি? আমি এটাই আপনাকে জিজ্ঞেস করলাম, আপনার কি কোনো কোম্পানির আন্ডারে কোনো চাকরি করেছেন আগে? স্কুল করতেছি আমি এখন, ওটা কোম্পানিতে আছে। আপনি তো আমাদের সাথে করছেন, আপনি কি এর আগে কোনো জায়গায় জব করেছেন? মানে আমি করতেছি, রানে আছি আর কি ওষুধ কোম্পানিতে স্যার। হ্যাঁ, এটাই বলছি আপনাকে, তাহলে আপনি ওষুধ হ্যাঁ, কোম্পানিতে জব করছেন। তাহলে ওষুধ জি স্যার। কোম্পানিতে কোন টাইটেলে জব করছেন সেটা আপনি দেন। রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ, এমপিও। তাহলে তাহলে মেডিকেল। মেডিকেল প্রমোশন অফিসার। ঠিক আছে, তাহলে এটাই লিখতে বলছি আপনাকে, আপনি এটাই লেখেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেডিকেল। তো আপনাদের আগে যে অফনাইল যে জীবনের যেটাই আর কি থাকবে সেটা আপনি আগে লিখবেন। মেডিকেল প্রমোশন অফিসার, কোম্পানির নাম।
হ্যাঁ, কোম্পানির নাম দিবেন। ওইটা আমি দেখিয়ে দিব, যাদের কোনো জব নেই কি করবে এটা আমি পরবর্তীতে বলছি। ঠিক আছে? ফার্মাসিউটিক্যাল স্যার। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লোকেশন দিবেন। ময়মনসিং আছে, ময়মনসিং গৌরীপুরে। ঠিক আছে, তাহলে ময়মনসিংহ লেখে। ময়মনসিংহ। আর এখানে আপনার কান্ট্রি দিয়ে দেন। সিনিয়র অফিসার হলে সিনিয়র অফিসার, অফিসার হলে অফিসার, ব্যাংকে চাকরি যেহেতু করেন আপনার টাইটেল দেখা থাকবে। আপনি কি এখন এখানে জব জব করছেন জি ভাইয়া? স্যার। জি তাহলে স্যার। আই এম কারেন্টলি জব, এখানে আপনি দেবেন আই এম কারেন্টলি ইন দিস রোল। তাহলে আপনি এখানে স্টার্ট করেছেন কোন মাসে? 18 আগস্ট 12 তারিখে। তাহলে দেন আপনি এখানে, এখানে দিয়ে এন্ড ডেট থাকবে না, কারণ আপনি এখনো এখানে চাকরি করছেন। ঠিক আছে? জি স্যার। জি আর স্যার। ডেসক্রিপশন কিছু দেওয়া লাগবে না, তারপর আমরা সেভ করে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে। এখন কথা হলো, এই যে আমরা যেগুলো এক্সপিরিয়েন্স দিব এটা কিন্তু কেউ ভেরিফাই করতে আসে না। ঠিক আছে? তো এরপরে আমাদের যারা কোনো চাকরি করছেন না তারা কি করবে? তো তারা এটা দিবে আগে। ঠিক আছে, আমি যেটা বলছি সেটা আগে দিবে। তারা কি দিবে? যেহেতু আমরা লিড এখানে এখানে আছি আর কি, তো তারা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসাবে আমাদের কোম্পানির নাম দিয়ে দিতে পারে, যে সেটা হলো লিড আইটি। ঠিক আছে, আমাদের কোম্পানি আছে লিড আইটি, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট লিড আইটি হিসাবে। লোকেশন কোথায়? লোকেশন হলো আমাদের ঢাকাতে। এবং কান্ট্রি কোনটা? কান্ট্রি হলো বাংলাদেশ। কান্ট্রি হলো বাংলাদেশ। তো আপনারা যারা জব করছেন না তারা আই এম কারেন্টলি ইন দিস দিয়ে দিবেন, যেহেতু ভাইয়া অলরেডি জব করছে। তো আপনি কোন মাস থেকে শুরু করেছেন বলেছিলেন? আগস্ট জি, আগস্ট। কোন সাল থেকে বললেন? 2018। তাহলে আমরা এখানে যেটা দিব, যে 2018 সাল পর্যন্ত আপনি এখানে কাজ করেছেন। ঠিক আছে? তো 2018-এর আগস্ট দিলেন না? তো আপনারটা আমি এভাবে করে করছি। তো আপনারা কি করবেন, জানুয়ারি মাস থেকে দিবেন, শুরু করে দিবেন জানুয়ারি থেকে 2024 যারা আর কি করবেন। আর এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল দিয়ে দিবেন। ঠিক আছে? যারা আর কি অন্য যারা করবেন, এটা দিয়ে দিলে স্যার। এই এন্ড ডেটটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? আর ভাইয়া যেহেতু আছেন, তারা উনি এই 2017 দিয়ে দিলাম, তাহলে 1 বছরের একটা এক্সপিরিয়েন্স এখানে অ্যাড হয়ে গেল। আমার কথা বুঝতে পেরেছেন? ভাইয়ারটা এভাবে দিলাম। আপনি কিন্তু যারা আর কি আছে এখানে জানুয়ারি বা অক্টোবর যেটা খুশি এভাবে দিয়ে আপনি একটা অ্যাড করে দিবেন। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? না বুঝতে পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পারছি, বুঝতে পারছি। আপনি এক বুঝতে বছরের পেরেছেন? একটা ইয়ার। হ্যাঁ। আর সবাই বুঝতে পেরেছেন যারা আছেন? ক্লিয়ার? যারা আমার চ্যাটে আছেন তারা ক্লিয়ার? স্যার, আমরা আই এম যাতে কারেন্টলি ওয়ার্কিং ইন এটা কি ঠিক একটু ছিল দিতে একটু হবে? একটু দাঁড়ান। সবাই কি বুঝতে পেরেছেন? তো যারা এখানে জাস্ট এখানে আই এম কারেন্টলি ইন দিস রোল এটা ক্লিক করে দিলে বোঝা যাবে যে আপনি এখনো চাকরি করছেন। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমরা এখানে সেভ করে দিলাম। ওকে। তো 2017 দিলাম, তাহলে এখন কথা হলো আপনার আরো কয়েকটি দিয়ে দেওয়া ভালো। তো ভাইয়ার জন্য দুটা হয়েছে, আপনারাও আরো কয়েকটা দিয়ে দিবেন। আর কি দিতে পারেন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? তো কি দিতে পারেন? দিতে পারেন হলো ডিজিটাল মার্কেটার
স্পেশালিস্ট, ঠিক আছে? জি স্যার। এগুলো কিন্তু কেউ ভেরিফাই করতে আসবে না। তো আমরা এখান থেকে ধরেন কোম্পানি দিয়ে দিলাম গ্রামীণ ফোন, ঠিক আছে? গ্রামীণ ফোনের আন্ডারে আমরা চাকরি করে আসছি ধরি। তো গ্রামীণ ফোনের কোন জায়গায় হবে? এটা অবশ্যই ঢাকাতে আসবে, এবং ধরে নেই এটা বাংলাদেশেই আছে, আমরা জানি। তো এখানে আমরা লাস্ট আমরা দিয়েছিলাম এখানে ভাইয়ার জন্য 2017। তাহলে 2018 এটা লাস্ট ডেট দিয়ে দিই। তো এইভাবে করে আমরা, সরি, 2016 হবে। তো এভাবে করে আমরা কাজগুলো করব। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? তো এখান থেকে আমি এটা 2017 দিই। স্যার একটু কেমন জানি উল্টা উল্টা লাগতেছে না? 16 এন্ড ডেট হলো 16, আর এদিকে স্টার্টিং ডেট হলো 17। ওকে, তো আমরা এভাবে করে ভাইয়ার হ্যাঁ জন্য হ্যাঁ। একটা অ্যাড করে দিলাম। সবাই কিন্তু এভাবে করে অ্যাড করে নেবেন, ঠিক আছে? নিজের এন্ড ডেট এবং এন্ড ডেটটা আগে দিয়ে দিবেন, তাহলে আপনাদের ডেটটা ঠিক করতে মনে মানে ভুল হবে না, ঠিক আছে? যেহেতু আচ্ছা। আমরা পিছন দিক থেকে আসছি, তাহলে ভুল হবে না। তো এটা কিন্তু কেউ ভেরিফাই করতে আসবে না, জাস্ট ডেটটা ঠিক রাখবেন। তাহলে কেউ যদি আমাদের সিভি দেখতে আসে, তাহলে তারা সাসপিসাস বা কিছু একটা ভাববে না, যে আমরা নিজেদের মতন করে দিয়েছি। আমার কথা সবাই বুঝতে পেরেছেন? জাস্ট একটা ক্লিয়ার কাট বোঝানোর জন্য। তো তারপরে আমরা এখানে সেভ ক্লিক করে দেবো। তো আমি অলরেডি 3টা দিয়েছি, আপনাদের যে কয়টা খুশি আপনারা দিতে পারেন, 3টা দিলেই হবে, ঠিক আছে? সবাই ক্লিয়ার? জি স্যার। তারপরে আমরা এখানে নেক্সট অ্যাড এডুকেশন যেটা আছে, সেখানে আমি ক্লিক করব। তো অ্যাড এডুকেশনের মধ্যে তো যারা আর কি আছে, তারা সবার এডুকেশন গুলো দিতে থাকবেন। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা আমাদের এসএসসি থেকে শুরু করে সবগুলো দেওয়া শুরু করব, ঠিক আছে? তো আপনার জি স্যার। এসএসসি যেটা আছে স্কুল নাম লিখতে থাকেন। স্কুল নাম লিখবো না? হ্যাঁ, লেখেন। আর একটা আমাদের ফাইবার থেকে আপওয়ার্ক একটু ডিফারেন্ট। সেটা হলো, ফাইবারে যেমন ছিল, ওর যদি ডাটাবেজের সাথে মিল না থাকে, ও কিন্তু দেখাতো না। কিন্তু আপওয়ার্ক এই জায়গায় ডিফারেন্ট, আপনি যাই লেখেন ও আপনাকে শো করবে। আশা করি বুঝাতে পেরেছি। না, এমন কোনো লিমিটেশন নেই, আপনি কয়টা দিতে পারেন। আপনি যদি 10টাও দেন, 15টাও দেন, 20টাও দেন, নাহিদ মুন আপু, কোনো প্রবলেম নেই। যত দিবেন তত বেটার। স্যার কেন্দ্রকে হাই স্কুল এ পর্যন্তই? আপনি কমপ্লিট করেন। আরো যদি কোন জায়গার ছিল কমা দিয়ে। উলিপুর কুড়িগ্রাম। হ্যাঁ, লেখেন। উলিপুর কুড়িগ্রাম এ পর্যন্তই। ওকে, আপনি এখন ডিগ্রি দেখেন। ডিগ্রি কি মানে ভার্সিটি না ইন্টারমিডিয়েট তো না? আমি বললাম যে এসএসসি মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, আর ডিগ্রি না অনার্স? তাহলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হবে, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট লেখেন। সেকেন্ডারি বানান আমি লিখে দিচ্ছি, দাঁড়ান। আমি লিখে দিচ্ছি সেকেন্ডারি বানান, ঠিক আছে ভাইয়া? সেকেন্ডারি হয় নাই? এসও, সিও, টি, হ্যাঁ। ডি, দাঁড়ান, তাহলে তাহলে ই দাঁড়ান, হবে। এসএসসি, দাঁড়ান, এসএসসি হবে। আমি এসএসসি তো উপরেটা দিছিলাম স্কুলে। দাঁড়ান, এখানে আসতে মনে হয় হাই স্কুল ডিগ্রি। তো এখানে হাই ব্যাচেলর, এখানে হাই স্কুল ডিগ্রি পর্যন্ত আছে, স্কুল ডিগ্রি নেই। স্কুল,
এখানে শুধু হাই স্কুল ডিগ্রি আছে, তাহলে আমাদের হাই স্কুল থেকে শুরু করতে হবে। হুম। লেখেন হাই স্কুল দিয়ে লেখেন, যাদের শুধু স্কুল কমপ্লিট করেছেন হাই স্কুল দিয়ে লেখেন, কেউ দেখতে আসবে না। আপনি দেন। না মানে আমি এখানে কি লিখবো, হাই স্কুল? আপনার ফিল্ড অফ স্টাডি, আপনি কোন সাবজেক্টে পাশ করেছেন। ও, স্টাডি মানে ফিলোসফিতে অনার্স মাস্টার্স করছে। তাই লেখেন ফিলোসফি। আপনি আপনি হাই স্কুল মানে আপনি কি সায়েন্সে পাশ করেছেন কমার্স, নাকি কমার্স, কমার্সে? তাহলে কমার্স কমার্স, লেখেন। কমার্স, কমার্স। কমার্স নেই, কমার্স নেই, মানে দেখাবে না। তা আপনি লেখেন, লেখেন কমার্স লেখেন, দেখি কি হয়। ওকে, অন্য জায়গায় ক্লিক করেন আস্তে করে। ওকে, তাহলে আমাদের আপনার ইয়ে কবে থেকে শুরু হয়েছে? 2007, 8-এ এসএসসি পাস। 2008-এ না? এসএসসি না? ঠিক আছে, আপনি দেন এসএসসি দেন, 2008 দেন। এইচএসসি দেন, আপনি এইচএসসি থেকে শুরু করেন, এইচএসসি থেকে শুরু করেন। হাই স্কুল যেহেতু, এসএসসি লিখবো? এইচএসসি ডেট যেটা আছে সেটাই দেন। যেহেতু আপনার মাস্টার্স আছে, তিনটা দিলেই হবে, আপনি এইচএসসি দেন। হ্যাঁ, গ্রাজুয়েশন, হ্যাঁ দেন। গ্রাজুয়েশন কি দেবো মানে, মাস্টার্স? দাঁড়ান দাঁড়ান, আমাকে আমাকে এটা হলো শুরুর ডেট, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, আর এটা হ্যাঁ। হলো এন্ড ডেট। এন্ডেড 2015, তাহলে মাস্টার্স ইয়ে আর কি, এক্সাম না, 18 থেকে কমপ্লিট হয়েছে। আপনি এসএসসি কবে থেকে, এইচএসসি কবে থেকে শুরু করেছেন? এসএসসি 2000। কোন সাল থেকে শুরু করেছেন, এসএসসি কোন সালে শেষ করবেন, এখানে সেটাই লেখা আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। আমার তো এখানে গ্যাপ আছে 1 বছর, 2005 থেকে 2007 পর্যন্ত ক্লিয়ার। আমরা 8-এ পাস করা হয়েছে আর কি। তা কি করবো? তাহলে এন্ড ডেট হলো আমাদের 2005, 5, এবং উনি পাশ করেছেন 2008-এ, ঠিক আছে। তো এভাবে করে 2005-এ উনি এসএসসি পাশ করে উনি কলেজে ঢুকেছেন, এবং 2008-এ উনি কলেজ থেকে বের হয়েছেন। তারপরে আমরা সেভে ক্লিক করলাম। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখন আপনার যে অনার্স কমপ্লিট করেছেন, অনার্স কমপ্লিট যে কোন কলেজ থেকে করেছেন সেটা লেখেন। আপনি লিখে যান, এখানে আপনার আপনার কলেজের নাম লেখা নেই। যারা শুধু এসএসসি পাশ করেছে তারা একটি সার্টিফিকেট, হ্যাঁ একটাই লিখবেন। যারা একটি পাশ করেছেন তারা তো একটাই লিখবেন। ইভেন সাদত কলেজ, ঠিক পুরোটি আছে, টাঙ্গাইল। ওকে, ঠিক আছে। আর যদি কমা দিয়ে আপনি জায়গার নাম লিখতে চান জায়গার নাম লেখেন, না হলে সমস্যা নেই। যারা একটা পাশ করেছে এখন আমি তো তাকে বলবো না যে অন্য কিছু দেন, এসএসসি পাশ করলে এসএসসি দিবেন, ঠিক আছে। ও আপনি, ও দেন দেন, কমপ্লিট করেন। তারপরে আমরা ডিগ্রিটা দিব। ডিগ্রি এটা হলো আপনার কি সাবজেক্ট ছিল এটা আপনার? বিএসসি, ফিলোসফি। না, ব্যাচেলর না, অফ আর্টস। বিএসসি, ব্যাচেলর অফ আর্টস। হ্যাঁ, তাহলে আপনার এটা ছিল বিএ, বিএ, হ্যাঁ। ব্যাচেলর অফ আর্টস। হুম। তারপর সাবজেক্ট কি ছিল? ফিলোসফি। ফিলোসফি। আপনি লেখেন, দাঁড়ান দাঁড়ান, আমি ছেড়ে দিচ্ছি, আপনি লেখেন ফিলোসফি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1 মিনিট দাঁড়ান, ওই যে ফিলোসফি আসছে, এটা সিলেক্ট করেন। হুম। আমি সিলেক্ট করে দিয়েছি। এখন আপনি কোন সালে আমাদের, আপনি এখানে ঢুকেছিলেন মেবি 2008 সালে, ঠিক আছে, যেহেতু 2008 সালে ঢুকেছেন মনে হয়। না, না, 2011 সালে আছে। 2011 সালে ঢুকেছেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। আপনি কবে বের হয়েছেন? 11, 12, অনার্স। 13, 14, 15 মনে হয়, তাই তো? হ্যাঁ, 15।
ওকে, তাহলে 2015 সালে আপনি অনার্স পাশ করেছেন। তারপরে এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব। তারপরে আমরা আমার 14, এনে সেশন সাল হলো 14 স্যার। 2014 14 হবে, 14 হবে। সেভ বাটনে ক্লিক করব, পরে প্লাসে দিচ্ছি। নাকি মাস্টার্স দিব? হ্যাঁ, লেখেন। সেম। ডিগ্রি ফিলোসফি। লেখেন ফিলোসফি। হ্যাঁ, এমফিল। এমফিল আসছে তো। দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, মাস্টার ফিলোসফি। এখন লেখেন সাবজেক্ট ফিলোসফি, পিএইচ। হ্যাঁ, ফিলোসফি, এই যে। ঠিক আছে। শুরু করেছেন কয় তারিখে? তো এটা 15 শেষ হোক, 15তে কমপ্লিট ভাইয়া, কিন্তু হয়েছে এলো যে 15 থেকেই করেন। ঠিক আছে, তাহলে আমরা 15 থেকে ধরছি। 15 থেকে হুম। আপনি 16তে শেষ করেছেন। মাস্টার্স তো এক হ্যাঁ, বছর না, 2 বছর করে আপনারা এক বছরে, এটা এক বছরে, এক বছরের কোর্স। তাহলে 2016। তাহলে 1 বছরের কোর্স যদি হয়, এটা আমরা এখানে নেক্সট করে দেব। তো 3টা হলেই আর কি বেটার। 3টা রাখলে বেটার, একটা হলেও কিন্তু সমস্যা নেই। 3টা হলে আপনার প্রোফাইলটি 100% হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আমি 3টা আর কি বেটার হয়। ঠিক আছে, যারা আর কি এসএসসি দিয়ে রাখবেন, তাতে ভবিষ্যতে যখন আর কি অ্যাড করবেন, অ্যাড করার সুযোগ তো থাকবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা। যারা আর কি এখন এসএসসি পাশ করছেন, তারা যে ভবিষ্যতে এইচএসসি পাশ করবেন না, এটার তো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, ঠিক আছে। তো ভবিষ্যতেও আপনারা এসএসসি পাশ করতে পারবেন, জাস্ট অ্যাড করে দিবেন। ঠিক আছে। আর যদি আগে ভাগে দিতে চান, সেটাও মনে হয় দিতে পারবেন, জায়গা তো থাকার কথা। তো এখান থেকে আমরা অ্যাড ল্যাঙ্গুয়েজ যে আছে, এখানে আমরা দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখন দিয়ে দিচ্ছি অ্যাড ল্যাঙ্গুয়েজ। তো অ্যাড ল্যাঙ্গুয়েজ আমরা জানি, আমরা ইংরেজি। আমরা কিন্তু ইংরেজি দিব হলো আমরা ফ্লুয়েন্টে কথা বলতে পারি। ঠিক আছে, আই ক্যান স্পিক। আমরা এখানে দিব হলো ফ্লুয়েন্ট। ঠিক আছে, ইংরেজি দিব কি ফ্লুয়েন্ট। অ্যাড ল্যাঙ্গুয়েজ দিব। ল্যাঙ্গুয়েজটা হবে আমাদের নেক্সট হলো বাংলা, বেঙ্গলি। বেঙ্গলি আমরা কি পারি? আমরা নেটিভ ইউজার, মানে আমাদের জন্ম থেকে আর কি এই ল্যাঙ্গুয়েজটা শিখেছি, তাই আমরা নেটিভ ইউজার। আর আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, আর কোনো ল্যাঙ্গুয়েজ পারেন আপনি ইংরেজি আর বাংলা ছাড়া, না, আমি সরি না। তাহলে, আর যদি অনেকে আর কি হিন্দি পারেন, যদি হিন্দি দিতে চান, তাহলে এটা আপনি কনভারসেশনাল দিবেন। যে আই কনভারসেশনাল না দিয়ে আপনি বেসিক দিবেন। কনভারসেশনাল হলো আই রাইট অ্যান্ড স্পিক ক্লিয়ারলি, কিন্তু আমাদের যারা হিন্দি পারে তারা বেশিরভাগই লিখতে পারে না। কারণ হিন্দি যেটা আছে এটা আপনার সংস্কৃত, তো সেটা আর কি লিখতে পারে না। তো আপনারা বেসিক দিবেন। ঠিক আছে, যারা আর কি হিন্দি পারেন। তো এটা দিয়ে আমরা রাইট অ্যান্ড ওভারভিউ যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাদের বায়ো লিখতে হবে। তো যেহেতু বায়োটা আমি কি বলেছি, আমাদের বায়োটা আমরা ফাইবার থেকে একটু চেঞ্জ করে আর কি দিব। তো আমার যেহেতু সময় স্বল্পতা আছে, তো আমি ভাইয়াকে বলবো আপনি ফাইবারে আর কি ঢুকেন। এখানে আমরা ফাইবারে ঢুকছি, না সুইচ টু সেলিং এ যাচ্ছি। তারপর এখান থেকে আমাদের প্রোফাইলে যাচ্ছি, মানে ভাইয়ার প্রোফাইলে যাচ্ছি।
তারপর নিচে থেকে আপনারা কিন্তু ভাইয়া, আপনি এখানে আপনার ব্যাচটা কিন্তু নিয়ে নিবেন। এটা কপি করছি, কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো আমাদের এটা আপাতত এভাবেই রেখে দিলাম। আপনারা কিন্তু যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন, আর আপনি কিন্তু আপনারটা একটু চেঞ্জ করে নেবেন যাতে হুবহু আপনার সাথে কপি না হয়ে যায়। ঠিক আছে? নিজেরটার সাথে নিজের কপি না হয়ে যায় তার জন্য একটু চেঞ্জ করে নেবেন। ঠিক আছে? তারপরে আমাদের নিজের সেট ইওর রেট যেটা আছে সেখানে আমরা ক্লাস আছে, ক্লিক। ক্লাস আছে। কিছু বললেন? না স্যার। তো এখান থেকে আমরা সেট ইওর রেট যে আছে, যে আমাদের যে আমি পার হ্যাঁ, আওয়ার কত টাকা ইউজ করব, সেখানে আমরা ক্লিক করব। তো ওকে। এখানে আমাদের যে আওয়ারলি রেট যেটা আছে, আমরা এখানে আওয়ারলি রেট সিলেক্ট করব। একটা কথা মনে রাখবেন যে আমরা কিন্তু পার আওয়ার যত সিলেক্ট করি না কেন, আমাদের কাছ থেকে কিন্তু একটি 1% বা 10% আর কি, সরি 1% বললাম, 10% আমাদের কাছ থেকে আপওয়ার্ড কেটে রাখে। ধরেন আমি বোঝানোর জন্য আর কি দিই, আমি যদি $10 আর কি সিলেক্ট করি, তাহলে ও আমার কাছ থেকে $1 কেটে রাখে। যদি $100 সিলেক্ট করি, তাহলে আমার কাছ থেকে $10 কেটে রাখে। তার মানে কি? তার মানে হলো 10% কিন্তু আমার কাছে কেটে রাখে। তো অ্যাজ এ, প্রথম থেকে আমরা যেহেতু আমরা মোটামুটি অত কাজ পারি না, তাই আমি $8 সেট করে রাখছি। $8 কিন্তু খুবই নিতান্ত, নাই বললেই নেই, এত কমে কেউ কাজ করে না আর কি। তো আমরা বেশিরভাগই যারা আমি জানি আমার স্টুডেন্টরা খুবই মানে একটু দুর্বল টাইপের, এখনো সবল হয়নি। তো যখন একটু সবল হবেন তখন আপনাদের রেটটা একটু বাড়িয়ে দিবেন। যদি আপনারা নিজেদেরকে একটু মনে করেন যে আমরা সবল, তখন আপনারা $10 থেকে $15 পর্যন্ত বাড়িয়ে দিবেন। ঠিক আছে? তো যারা আর কি নিজেদের সবল না মনে করেন, তারা সর্বনিম্ন $8 থেকে $10 রাখবেন, তার উপরে বাড়াবেন না। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। আর আর শেষ। নিজেদেরকে, না, শেষ হয়নি, আরো দেরি আছে। তারপরে দুইটা আমরা, আজ থাকতে আমি কি আপনার কাছে কাছে করুন নাকি? এটা কাজ শেষ দেন। জি, না, সমস্যা নাই, ক্যারি অন। তারপরে আমরা এখানে নেক্সট ইওর ফটো অ্যান্ড লোকেশনে এখানে আমরা ক্লিক করব। তারপরে আম, এখানে আমরা আমাদের ডিটেলস গুলো দিব। ভাইয়া আপনি আপনার ছবিটা এখানে দেন। আমি এখানে মাউস ছেড়ে দিয়েছি, আপনার ছবিটা এখানে দেওয়া লাগবে। এখানে আপলোড যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে আপলোডে ক্লিক করা লাগবে। এই যে আপলোডে, এখান থেকে আপনি আপনার যে ছবিটা আছে, একটি ফর্মাল ছবি দিলে বেটার, যেখানে আপনার ফেসটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আপনাকে মনে হবে যে আপনি কাজ করতে আগ্রহী। আপনার ফেসটা বোঝা যাবে এবং ভবিষ্যতে যদি আপনাকে আপনার ছবিটা আর কি যদি দেওয়া লাগে কোনো, আপনি ছেড়ে দেন, আমি করি। যদি এনআইডি ভেরিফিকেশনের জন্য দেওয়া লাগে, তাহলে যাতে আপনাকে পরিষ্কারভাবে বোঝা যায়, এভাবে করে আর কি দিবেন। আর যেটা আমি সবসময় বলি, যারা আমার ফিমেল স্টুডেন্টরা আছেন, তারা কিন্তু অবশ্যই মুখে মাস্ক পরে ছবি দিবেন না। তাহলে কিন্তু আপনাদের এনআইডি ভেরিফিকেশনের সময় সময় তারা আপনাকে চিনতে পারবে না। তো এভাবে করে ছবিটা দিবেন যাতে আপনার ফেসটা পরিষ্কার বোঝা যায়। ঠিক আছে? তারপর আমরা অ্যাটাচ ফটো যে আছে সেটা দিব। তা আমি একটু বলে রাখি তার আগেও, যারা স্টুডিও থেকে ছবিটা দিবেন তারা কিন্তু অবশ্যই বলবেন স্টুডিওর যারা যিনি থাকবেন, যে আপনার ছবিটাতে যাতে বেশি মেকআপ না করে দেয়। ঠিক আছে? তো ছেলেদেরই আর কি, ছেলেদের হোক মেয়েদের হোক, অনেক বেশি এডিট করে দেয়। তো এডিট আলা ছবি মাঝে মাঝে আপওয়ার্কেও না নিতে পারে। তো এরকম ঝামেলা করার থেকে বলবেন আমাকে একটি কম এডিটেড ছবি আমাকে দিন, যাতে আমাকে ন্যাচারাল লাগে। তো আমরা এখানে অ্যাটাচ ফটো যে লেখা আছে, সেই অ্যাটাচ ফটোতে আমরা ক্লিক করব। এখন আপনার যে বার্থ ডেট আমি ছেড়ে দিয়েছি, বার্থ ডেটটা আপনি দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখ। হ্যাঁ, হ্যাঁ, আপনার জন্ম তারিখ দিয়ে দেন।
জন্ম এখানে তারিখ। আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। লেখার অপশন, লেখার অপশন করছে। 21, 21, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে বলেন, আমি লিখে দিই, ঠিক আছে? 21, 21, 91। ওকে, তাহলে আমরা 91 সালে যাই। 91 সালের কোন সাল, কোন মাসে? মে মাস। জুন মাস। মে। ওকে, মে মাসের কয় তারিখে? 21, 21 তারিখ। 21 তারিখ। তো আমাদের এভাবে ডেটটা ঠিক করব। পরবর্তীতে আমাদের এনআইডির পিছনে যে যে অ্যাড্রেসটা আছে সেটা আমরা এখানে লিখব। তো আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি এখানে লিখে লিখে দেন। নাকি কমা দিব? যেভাবে আপনার অ্যাড্রেসটি দেওয়া আছে সেভাবেই লিখে দেন। কমা হলে কমা, হাইপেন হলে হাইপেন, যেভাবে আর কি থাকে। গেন্দার আলগা, পুলিশ এসে মানে ডাকঘর কেন্দ্র আলগা একই দিব নাকি? পোস্ট অফিস বা পিও লিখে দেন। ইয়ো, ইয়ো, ইয়ো। কোড করে দিব। জি, হ্যাঁ, ওখানে আপনি পোস্ট অফিসের পাশেই আর কি একটা হাইপেন দিয়ে 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 দিতে পারেন। অথবা আপনার দরকার নেই, আর করা দরকার নেই, পোস্ট অফিস যাওয়ার আলাদা জায়গা আছে। তো আপনি এরপরে এখানে এইটুকু আপনি লেখা আছে, এটুকু থাকুক, এখানে আপনি সিটি আর কি, সিটিটা লিখে দেন এখানে। ঠিক আছে? স্টেট, জি। স্টেট আমাদের, ঠিক আছে, একটু দাঁড়ান, এখানে আমরা এইটুকু কেটে দিই। ওকে, এখানে বলছে যে এখান থেকে কুড়িগ্রাম যে আছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করলাম। ঠিক আছে? এরপরে আমাদের যে জিপ কোডটি আছে জিপ কোডটি দিয়ে দেন। ওকে, তাহলে আমাদের সবকিছু সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে, তো মানে আমরা এই যে এখানে স্টেট ডি আসলো যে। স্টেট এখানে সিলেক্ট করা আছে। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। তো এখান থেকে আপনার যেটা আর কি আছে একটা দিলেই হবে, যে ডি বা এফ যেটা আর কি হবে আর কি একটা দিলেই হবে। তো যেটাই হোক, একটা হলেই হবে। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা লিখে দিবেন। জিরো অলরেডি দেওয়া আছে, জিরো আবার দেওয়া লাগবে না। জিরোর পরবর্তীতে সংখ্যা যেটা আছে সেটা দিয়ে দিবেন। ওকে স্যার। তারপরে এখানে রিভিউ ইওর প্রোফাইল যে আছে এখানে ক্লিক করলাম। তো এখানে আমাদের প্রোফাইল যে আমরা সেট আপ করেছি এটা আমাদের সবকিছু দেখতে পাচ্ছি। তো একবার জিজ্ঞেস করেছিল কি সব চেঞ্জ করা যায়। তো আমরা যে কলম যে কটি দেখতে পাচ্ছি এই সবগুলো কলমের জায়গাগুলো সবই আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা বুঝতে পারছি আমরা এ টু জেড যা যা বানিয়েছি সবই চেঞ্জ করতে পারছি।
এরপরে স্যার, এখানে এখানে যে পরে আমরা সাবমিট প্রোফাইল যে দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিব। সাবমিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলটি রেডি হয়ে যাবে। এরপরে আমাদের যে আপওয়ার্ক যে লেখা আছে, এখানে আমি ক্লিক করব। তাহলে আমাদের প্রোফাইলে চলে আসবে। এরপরে আমাদের দেখেন আমাদের 100% কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, আমাদের প্রোফাইলটা এখন 100% স্যার, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে ক্লিক করে আমাদের ইওর প্রোফাইলে ক্লিক করব। ইওর প্রোফাইলে ক্লিক করলে আমাদের যে প্রোফাইলে কি কি আছে সেগুলো আমরা দেখতে পারবো। তো একটা হলো পোর্টফোলিও। আমি একটা একটা করে বলে যাচ্ছি, এখন আপনাকে একটু মিউট করে দেই। ঠিক আছে, পরবর্তীতে জি, আমার দরকার জি, পড়লে জি। আমি আপনাকে ডেকে দেবো। ওকে। তো আমরা পোর্টফোলিও দেখতে পাচ্ছি। পোর্টফোলিও হলো আমরা যে কটি কাজ করেছি সেটা যদি মানুষকে দেখাতে চাই, তাহলে আমরা পোর্টফোলিও দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে বা যে কাউকে আমি দেখাতে পারবো। ওয়ার্ক হিস্টোরি। ওয়ার্ক হিস্টোরি হলো যে আমি যখন আপওয়ার্কে কাজ করব, সেই কাজটি আমি যখন আপওয়ার্কে যখন কাজ করব সেই কাজটি এখানে ডাইরেক্ট আপডেটেড হয়ে যাবে। তো আমরা বুঝতে পারছি কি যে আমার এখানে কাজ করলে এটা ডাইরেক্ট আপডেট হয়ে যাচ্ছে, সুতরাং আমার কাজ এখানে ধরার কোনো দরকার নেই, ধর এমন জায়গাও নেই আর কি। তো আমরা এরপরে দেখতে পাচ্ছি, এটা আমি কেটে দিচ্ছি আপাতত। তো এরপরে হলো আমাদের স্কিলস। তো আমি বলেছি আগেই যে আপনি সর্বোচ্চ 15টা স্কিল এখানে লিখতে পারবেন। তো আপনি আরো যদি দিতে চান, এখানের যে এডিট বাটনটি আছে, এখানে ক্লিক করে আপনি আরো স্কিল অ্যাড করতে পারবেন। তারপরে যদি আমি এখানে নিচে আসি, এটা হলো আমাদের প্রজেক্ট ক্যাটালগ। তো প্রজেক্ট ক্যাটালগ কি? প্রজেক্ট ক্যাটালগ হলো যে আপনারা যদি এখান থেকে আর কি প্রজেক্ট আর কি যখন দিতে চাইবেন, ঠিক আছে, আমরা যখন ফাইবারের গিগ যেটা আছে এটি হলো প্রজেক্ট ক্যাটালগ। তো আপওয়ার্কে যে প্রজেক্ট যেটা আছে সেটা আমরা যখন এখানে দিব, যেটা আমাদের নেক্সট ক্লাস, সেখানে আমরা প্রজেক্টটা এখানে সাবমিট করতে পারবো। তো এটা আমাদের নেক্সট ক্লাসে আর কি দেখবো। তারপরে আমরা এখানে আসবো, নেক্সট জিনিসটা হলো টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়ালটা কি? টেস্টিমোনিয়াল হলো আপওয়ার্কি হলো এমন একটি মার্কেট প্লেস যেখানে অন্য কোনো মার্কেট প্লেস থেকে হোক বা অন্য কোনো জায়গার থেকে হোক, এক্সাম্পল লিঙ্কডইন, লিঙ্কডইন থেকেও আপনি যদি চান কোনো কাস্টমার যদি আপনি ধরে থাকেন, তার রিভিউ আপনি আপনার এই আপওয়ার্ক প্রোফাইলে আপনি শো করতে পারবেন। আপনাদের কোশ্চেন তাহলে স্যার কিভাবে পারবো? খুবই ইজিলি। শুধুমাত্র আপনার এখানে একটি প্লাস যে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি এখানে ওনার ফার্স্ট নেম দিবেন, ওনার লাস্ট নেম দিবেন। ধরেন আপনার আহ, মনে হলো যে স্যার কিরকম হলো, মানে কিরকম আর কি, ধরেন আপনি লিঙ্কডইনে একজনকে পেয়েছেন, তার আপনি লিড জেনারেশনে কাজ করে দিয়েছেন। তো লিড জেনারেশনে কাজ করে দেওয়ার পরে লিঙ্কডইনে উনি বলেছেন যে আমি তো কাজ করেছি, তো আপনি একটু যদি আমাকে আমার কাজ সম্পর্কে একটা ডিটেলস ধারণা দিতেন তাহলে আমার জন্য বেটার হতো। তো আপনি ওনাকে শুধুমাত্র ওনার সাথে আগে লিঙ্কডইনে যেহেতু কাজটি পেয়েছেন, ওনার সাথে আগে ডিসকাস করে নিলেন। এরপরে আপনি ফার্স্ট নেমটা এখানে দিলেন, লাস্ট নেমটা এখানে নিলেন, বিজনেস ইমেলটা এখানে দিলেন। তারপরে প্রোফাইলের ক্লায়েন্টের যে প্রোফাইল যেটা আছে, যেটা আপনি লিঙ্কডইন প্রোফাইল, এটা আপনি এখানে দিলেন। পরে ক্লায়েন্টসের টাইটেল যেটা আছে অপশনাল, আপনি এখানে দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। তারপর ক্লায়েন্টসের টাইপ, যেমন আমি বললাম যে লিঙ্কডইনের লিড জেনারেশন, এটা আপনি করেছেন, এটা লিখে দিলেন। আর ক্লায়েন্টকে যেহেতু মেসেজ পাঠাচ্ছেন, সেভাবে আপনি বললেন যে প্লিজ প্লিজ রাইট মি এ গুড রিভিউ অ্যাবাউট আওয়ার ট্রানজ্যাকশন। ঠিক আছে, এভাবে দিয়ে আপনি এখানে রিকোয়েস্ট টেস্টিমোনিয়াল লিখে পাঠিয়ে দিলেন। তাহলে উনি যখন আপনার মেসেজটি পড়বে, আগে যেহেতু কন্ট্যাক্ট করে রেখেছেন, উনি আপনাকে একটা রিভিউ দিবে। সেই রিভিউটা আপনার এই টেস্টিমোনিয়ালের এই জায়গাটায় শো করবে। তো আমরা টেস্টিমোনিয়ালটা বুঝতে পেরেছি। এরপরে হলো সার্টিফিকেশন। তো সার্টিফিকেশন নিয়ে আমি আগেও বলেছি, আমাদের দুই জায়গা থেকে সার্টিফিকেশন পেতে পারি। একটা হলো আমাদের গুগল গ্যারাজ যে আছে, আমি যদি গুগলে যাই,
আমাদের গুগল গ্যালারি যে আছে, এখান থেকে আমরা সার্টিফিকেট নিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো সার্টিফিকেট নিতে পারি আর কি। এখানে অনেক টাইপের সার্টিফিকেট আছে। একটু এখানে ব্যাক করি। ডিজিটাল ট্রেনিং শপ, গ্রো মাই ক্যারিয়ার, লেটস গো। এখান থেকে যেটা আমার খুশি, সেগুলো যেগুলো আমরা করব, তো এগুলো আমরা এখানে আমরা শো করতে পারবো সার্টিফিকেশন। এছাড়া আমি কিন্তু আরেকটিও দেখেছি, যে আমাদের গুগল থেকে আমি দেখাই আরেকটা, সেটা হলো আমাদের BYLCX, যেটা বাংলাদেশের যে কোম্পানির আছে। BYLCX এটাও কিন্তু দেখিয়েছিলাম, BYLCX, বি ফিউচার রেডি। এখানে যে সার্টিফিকেট গুলো আছে, সেখান থেকেও কিন্তু আমরা সার্টিফিকেট নিয়ে এখানেও কিন্তু অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এই যে ডিজিটাল মার্কেট, এই যে এখানে যে ডিজিটাল সার্টিফিকেট গুলো আছে, এটাও কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, তো শুধুমাত্র এই দুটো না, আরো কোনো জায়গা থেকে যদি আপনি ডিজিটাল সার্টিফিকেট পান, সেটা আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। ওকে। এমপ্লয়মেন্ট হিস্টোরি আমি অলরেডি তিনটা বলেছি, আপনি আরো যদি চাইলে দিতে পারবেন। এখানে সবকিছু দেখা যাবে। আরো যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনি অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এরপরে এখন আমরা নেক্সটে যাচ্ছি, আমাদের সেটিংসে। এখান থেকে আমরা সেটিংসে যাচ্ছি, অ্যাকাউন্ট সেটিংস। আমাদের অ্যাকাউন্ট সেটিংসে চলে যাব। তো আমি নিচ থেকে আপনাদের সবকিছু আমি বুঝিয়ে দিই। অ্যাকাউন্ট সেটিংসে আমাদের বেশি কিছু আর কি নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিংসে নর্মাল সেটিংস গুলো দেওয়া আছে, আমাদের ইমেল থেকে শুরু করে এগুলো দেখা যাচ্ছে। আমাদের নেক্সট সেটিংসটা লাগবে, ভাইয়াকে আমি আবার একটু আনমিউট করি, আমাদের পাসওয়ার্ড এবং সিকিউরিটিতে। জাহাঙ্গীর ভাই একটু কথা বলেন। তো জাহাঙ্গীর ভাই একটু কথা বলেন, আপনাকে একটু আনমিউট করেছি। জি স্যার। তো এখানে আমরা যে সিকিউরিটি কোশ্চেন এন্ড আনসার যেটা আছে, এটা আমরা মিউট অন করব। ঠিক আছে, তো এটা তো জি স্যার। আমাদের এটা এখন তো করার কথা ছিল। ইউ হ্যাভ সেট আপ দ্য কোশ্চেন এন্ড আনসার ক্যান। ওকে, এখানে আমরা সেট আপ দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোশ্চেন এবং আনসারটা করতে পারছি। ঠিক আছে, তাহলে আমি আপাতত আমাদের ভিডিওটা একটু অফ করি, না অফ পরে করছি। আপনি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে পারবেন, এরপরে যে কোনো একটি আনসার সিলেক্ট করতে পারবেন। কোশ্চেনটা হলো একটি কোড, এবং আনসারটা একটি কোড। আপনি একটা কোশ্চেন দিয়ে দেন, দিছে দিছে। এবং আমি এই দুটো চেক মার্ক করে দিই, এই দুটো চেক মার্ক রাখবেন, এবং একটা আনসার আনসারটা দিয়ে দেন। আনসার দিয়ে দেন। কি দিছে? তো এরপরে আপনাকে আপনার পাসওয়ার্ডটি দিতে বলবে। একটু আগে যে আপনার পাসওয়ার্ডটা আছে, যেটা আপনার আপওয়ার্কের পাসওয়ার্ড, সেটা আপনি এখানে লিখবেন। কন্টিনিউ করলাম। পরে কন্টিনিউতে ক্লিক করবেন। নো থ্যাঙ্কস। তো এভাবে আমাদের যে সিকিউরিটি কোশ্চেন যেটা আছে, এটা এভাবে আমরা দিয়ে দিব। তো এরপরে আমাদের এখানে আর কোনো কাজ নেই। কানেক্টেড ডিভাইস আমরা কোন কোন জায়গায় কানেক্টেড করতে পারছি, এখানে আর কি দেখা যাচ্ছে। তো আমাদের কোনো কানেক্টেড ডিভাইস নেই, এটা আর কি এখানে দেখা যাচ্ছে। মাই টিমস আমাদের আপাতত দরকার নেই। মাই টিমস হলো যদি আমরা অনেকগুলো আপওয়ার্কের, আপওয়ার্ক, আপনার আপাতত আমি মিউট করে দিচ্ছি। অনেকগুলো আপওয়ার্ক অ্যাকাউন্টের সাথে যদি আমি কানেক্টেড থাকি, তাহলে আমাদের মাই টিমসটা আর কি ইউজ করা যায়। তো আমাদের আপাতত দরকার নেই, আমরা ইউজও করব না।
তো আমাদের বাই টিমসটা কোনো দরকার নেই। এরপরে হলো গেট পেইড। গেট পেইডটা হলো আমি যেটা বলেছি, যে আমার যদি পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে এবং আমার যদি মনে করেন এখানে $100 উপরে থাকে, তখন আমি পেওনিয়ার দিয়ে উ- আমি টাকাটা বের করতে পারবো। এবং আমি আগে থেকেই বলেছি, যদি আপনার যদি কোনো কারণে, আমি আবার বলছি, আবার যদি আগে না বলে থাকি, যদি কোনো কারণ আমরা চেষ্টা করব যে পেওনিয়ার অ্যাকাউন্টটা এখন অ্যাড না করতে। যদি আমাদের $100 হয় তখনই আর কি অ্যাড করি। কারণ কোনো কারণে, যদি কোনো কারণে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়, কোনো একটা কারণে বন্ধ করে দিলে আরেকবার অ্যাড মেথডে করতে অনেক ঝামেলা হয়, অ্যাড করতে চায় না। ঠিক আছে? একবার যদি কোনো কারণে পেওনিয়ারটা বাতিল হয়ে যায় কোনো একটা কারণে, তাহলে কিন্তু আবার অ্যাড মেথডে অ্যাড করতে চায় না। এটা ওদের সিস্টেমে সমস্যা আছে, এজন্য চায় না। তো আমরা চেষ্টা করব, আমাদের এখানে $100 হয়েছে, আমার এখন টাকাটা উঠানো লাগবে, তখনই আমরা পেওনিয়ারটা অ্যাড করব। আমার কথাটা বুঝতে পেরেছি? তো একইভাবে আমি বলেছিলাম যখন কিভাবে আমরা পেওনিয়ারটা অ্যাড করব। এখানে পেওনিয়ারের একটা ট্যাব ওপেন করে রাখবো, যেখানে আমরা পেওনিয়ারটা সাইন ইন করে রাখবো। পরে এখানে গেট মেথডে ক্লিক করে আমাদের পেওনিয়ারটা আমরা ব্যাংকেও সিলেক্ট করতে পারি, অথবা পেওনিয়ার দিয়েও আমরা সেট আপ করে নিতে পারি। পেওনিয়ারে যদি থাকে তাহলে আমরা বিকাশ দিয়ে টাকা তুলতে পারবো। আর যদি আমাদের ব্যাংকে থাকে তাহলে আমরা ব্যাংকে ডাইরেক্ট টাকা চলে যাবে, তখন আর বিকাশ দিয়ে টাকা তোলা যাবে না। ঠিক আছে? তো আমি যেটা বললাম, এখানে কিন্তু আমাদের কিছুদিন সময় লাগবে, কারণ ব্যাংকে যেহেতু টাকাটা আসবে ডাইরেক্ট টাকাতে, একটু সময় লাগবে। আর যদি পেওনিয়ারই নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এই যে $2 এখানে লাগতে পারে পার উইথড্রল, লিখে রেখেছে। সুতরাং $2 মতো টাকা লাগতে পারে। তো এখানে বুঝতে পেরেছি ওদের সবকিছু টার্মস এন্ড কন্ডিশন ওরা লিখে দিয়েছে। এখানে ক্লিক করে একটা ট্যাব ওপেন করে পেপালটা ওপেন রাখবো। পরে এখানে ক্লিক করব, আরেকটি ট্যাব ওপেন করে আমার জিমেইলে যাব। জিমেইলে গিয়ে আমার যখন মেলটা আসবে, মেইলের মধ্যে ক্লিক করে আমার আবার পেপ্যালের মধ্যে সাইন ইন করব, তাহলেই আমার অ্যাড হয়ে যাবে। আমার যারা স্টুডেন্ট আছে তারা কি বুঝতে পেরেছে যে কিভাবে আমি পিওনিয়ারটা অ্যাড করব? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যদিও আমি কথায় কথায় বলছি। ঠিক আছে? আমি আবার রিক্যাপ করে নিলাম। ওকে? আশা করি ওকে না। যদি বলেন স্যার কিছুই বুঝিনি, তাহলে বলবো আবার পেওনিয়ারের ক্লাসটি দেখে নেবেন। আমি মাত্রই এখনই পেওনিয়ারের ক্লাসটা আবার রিভিউ করলাম। ওকে? আশা করি ওকে। তারপরে আমরা প্রোফাইল সেটআপে যাব। প্রোফাইল সেটআপে এখানে দেখতে পাচ্ছি যে ভিজিবিলিটি, ভিজিবিলিটি আমরা এখানে পাবলিক রাখবো। এবং প্রোফাইল রেফারেন্স এখানে আমরা দুটো রাখতে পারি। এখানে রাখবো হলো, এখানে দুই ভাবে রাখা যায়, একটা লং টার্ম ফ্যাক্টর প্রজেক্টরস, যে 3 মাসের উপরে যদি রাখতে চাই তাহলে লং টার্ম প্রজেক্ট রাখবো। আর শর্ট টাইম প্রজেক্ট হলো যদি আমি 3 মাসের কম আর কি চাই। আর যদি দুইটা চাই তাহলে লং টার্ম এবং শর্ট টার্ম দুইটাই আর কি রাখবো। আমি চাচ্ছি যে দুইটাই যাতে থাকে, তাই আমি দুইটাই রেখে দিব। ঠিক আছে? তো এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে এখানে এন্ট্রি লেভেল আছে, ইন্টারমিডিয়েট আছে এবং এক্সপার্ট আছে। তো আমাদের এক্সপিরিয়েন্স লেভেল আমরা আপাতত ইন্টারমিডিয়েট দিব। যখন আমরা অনেক ভালো পারবো তখন আমরা এক্সপার্ট দিব। ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আমরা ইন্টারমিডিয়েট দিচ্ছি, পরবর্তীতে যখন অনেক ভালো বুঝবো তখন আমরা এক্সপার্ট দিব। তারপরে আমরা ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি সেলস এন্ড মার্কেটিং, আমরা এটাও কিন্তু চেঞ্জ করতে পারি। এখন অনেক স্টুডেন্টদের আর কি ইচ্ছা থাকে যে আমার তো আরেকটি, ধরেন আমার লোগো ডিজাইন পারি বা আমি ডেভেলপমেন্টের কাজ পারি, তো স্যার আমি কি এখানে ডেভেলপমেন্ট করতে পারবো? আপনি যদি চান আপনাদের এখন এই স্কিলের সাথে আপনি ডেভেলপমেন্ট অ্যাড করতে পারেন, অথবা যেহেতু আরেকটি অ্যাকাউন্ট খোলা যাবে না, তাই আপনি যদি চান, আপওয়ার্ক আপনাকে আরেকটি প্রোফাইল খোলার সুযোগ দিয়েছে, অ্যাকাউন্ট না, প্রোফাইল। কিভাবে? আমি এখন আমাদের টাইম শর্ট তাই আমি এখানে দেখাচ্ছি না। তো অ্যাড এ স্পেশালাইজড প্রোফাইল, এখানে ক্লিক করলে আপনাকে একটি প্রোফাইল খোলার সুযোগ দেয়।
দেখেন, ক্রিয়েট আপ টু 2 different versions অফ দ্য প্রোফাইল টু মেক ইফেক্টিভ হাইলাইট ইউর ইন্ডিভিজুয়াল স্পেশালিটিস। তো আশা করি বুঝাতে পেরেছি। আমরা এখানে ক্লিক করে সেই সেম সব কাজ করে আমাদের জাস্ট স্কিলটা দিয়ে দিব, তাহলে পারবো। তারপরে হলো লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টস হলো আমরা যদি আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, যেমন গিট হাব, স্ট্যাক ওভারভিউ, ড্রিবল, ড্রাইভ অ্যান্ড এরার, আর্ট, তো এগুলো যদি আমি অ্যাড করতে চাই, অবশ্যই আমার আরেকটি ট্যাবে, এই ট্যাবে গিটহাব লগ ইন থাকা লাগবে। তারপরে আমি অ্যাড করব। ড্রিবল অবশ্যই আমার লগ ইন থাকা লাগবে, তারপর আমি অ্যাড করব। স্ট্যাক ওভারভিউ অবশ্যই এখানে আমার লগ ইন থাকা লাগবে, তারপরে আমি অ্যাড করব। এভাবে করে অ্যাড করলে ইজিলি আমার লিঙ্কড অ্যাকাউন্ট হয়ে যাবে। তারপরে আমার এআই প্রেফারেন্স আপাতত আমার দরকার নেই। তো আমার এখানে আর কোনো কাজ কিন্তু নেই। তো এখন আমাদের নেক্সট আমাদের যে প্রবলেমটা আর ক্রিয়েট হবে, তো নেক্সট আরেকটি জিনিস বুঝিয়ে দিই, তারপর ওদিকে যাচ্ছি। তো আমাদের আরেকটি জিনিস আমি দেখিয়ে দিই, সেটা হলো আমাদের ট্যাক্সের ইনফরমেশন যদি আমি দিই, তাহলে আমাদের টাকাটা একটু কম কাটা যায়। তো ট্যাক্সের বিষয়টা কি? ট্যাক্স হলো, ট্যাক্স ইনফরমেশনে যদি আমি যাই, তো এখানে আমাদের ট্যাক্স ফর্ম আর কি পাওয়া যায়, এবং ট্যাক্স ইনফরমেশন এবং ট্যাক্স ফর্ম আর কি পাওয়া যায়। ঠিক আছে। তো ট্যাক্স ইনফরমেশনে গিয়ে যারা আর কি ই ট্যাক্স আর কি যাদের যদি আছে, থেকে থাকে, তারা এখানে ই ট্যাক্সের সম্পূর্ণ কিছু আর কি দিয়ে আর কি ট্যাক্স ফর্ম করে নিতে পারেন। ঠিক আছে। যদি আপনি এখানে ট্যাক্স একটা ফর্ম করে নেন, আর একটা ইটিন করা থাকে আপনার, তাহলে আপনি এখানে ইটিনটা করার পরে এখানে সবকিছু আপডেট করে দিলে, এখানে মনে করেন কান্ট্রি সিলেক্ট করবেন, যেমন বাংলাদেশ সিলেক্ট করে এখানে যখন সবকিছু করবেন, আপনার যদি ইটিন থাকে, তাহলে আপনি ইজিলি বাকিগুলো আর কি করলেন। এটা আমি করছি না এখন, যেহেতু ভাইয়া আপাতত টাকা পাইনি। এটা করলে আপনার যে ওদের যে চার্জটা আছে, চার্জটা একটু কম থাকবে। তো আপনাদের নেক্সট যে প্রবলেমটা আর কি পড়বেন, সেটা হলো আপনাদের কানেক্টসে। ঠিক আছে। তো কানেক্টস বিষয়টা কি আমি বুঝিয়ে দিই। আমরা সেটিংসে যাই, আবার সেটিংসে যাই। সেটিংস থেকে আমরা যদি প্ল্যানস এন্ড কানেক্টসে দেখি, পরে এখান থেকে আমরা চেঞ্জ প্ল্যানে আর কি দেখি। ঠিক আছে। তো এই জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি, যে একটা জিনিস আপনারা একটু ভালো মতো খেয়াল করেন, আপওয়ার্ক কিন্তু ফাইবারের মতো একবারে টোটালি ফ্রি না। ঠিক আছে। ফাইবারে যেমন আমরা গিগ দিতে পারি, আপওয়ার্কে আমরা গিগ দিতে পারি, এইটা ফ্রি। কিন্তু আমরা যে রিমোট জব করব, আমি একটু আগে কানেক্টসের কথা বললাম, সেই একই কথা। কানেক্টসটা যেটা বললাম, কানেক্টসটা আপনার এখান থেকে কিনতে হবে। ঠিক আছে। যদি আপনি কানেক্টস না কিনেন, আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো এখানে কি আপনাকে আপওয়ার্ক থেকে কানেক্ট কিনতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? তো আপনাকে বাই কানেক্টস, যদি আপনি এখান থেকে কাজ শিখতে চান বা কাজ নিতে চান, শিখতে বলে কাজ কিনতে, কাজ করতে চান, আপনাকে নিজের উদ্যোগে কাজ নিতে চাইলে আপনাকে কানেক্টস কিনতে হবে। কানেক্টস হলো $0.15 প্লাস ট্যাক্স। ঠিক আছে। তো এটা এক একটা কানেক্টসের দাম, এবং সর্বনিম্ন কাজ নেওয়ার জন্য কানেক্টস লাগবে হলো আপনার 10টা। ঠিক আছে। না বুঝলে আপনি বলবেন। এটা হলো ফ্রি প্ল্যানে। আপনি যদি আওয়ারলি প্রোটেকশন এগুলো আর কি, এগুলো বাদ দিলাম, আর আপনি যদি ওনাদের যে $20 পার মান্থ যে মান্থলি প্ল্যান আছে, এটা যদি নেন, তাহলে পার মাসে 10 মাস, প্রতি মাসে আপনি 100 কানেক্ট পাবেন, ফুল অ্যাক্সেস পাবেন, আপওয়ার্কের এগুলো সব ফিচার গুলো পাবেন। এবং যখন আপনি টাকা তুলতে যাবেন বা কাজ করতে যাবেন, আপনার কাছ থেকে যে চার্জটা কাটবে একটু আগে দেখালাম, এই চার্জটাও আপনার কাছ থেকে কাটবে না। আমার কথা কি সবাই ক্লিয়ার? যদি না ক্লিয়ার হন আমাকে একটু বলেন, স্যার আমি কিছু বুঝিনি। হাউ টু বাই কানেক্টস অবশ্যই বুঝিনি, তাহলে আমার মাসুমা আপকে একটু আনমিট করতে হবে।
আনমিউট করেন মাসুমা আপু। আসসালামু আলাইকুম। জি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, বলেন। স্যার, আপওয়ার্কের কাজ করলে প্রথমে কি এটা কিনতে হবে? যদি আপনি, আমরা নেক্সট ক্লাসে প্রজেক্ট করব, ঠিক আছে? প্রজেক্ট করতে আপনার টাকা পয়সা লাগবে না, ঠিক আছে? গিগের কিন্তু মতো? হ্যাঁ, গিগের মতো আপনাকে কেউ যদি কাজ দেয় তাহলে আর কি লাগবে না। কিন্তু আপনাকে যদি, আপনি যদি কাজ নিতে চান, যেটা আমি একটু পরে দেখাচ্ছি, বা আপনি যদি কারো কাছে গিয়ে আর কি কাজ চান, তখন আপনার কানেক্ট লাগবে, ঠিক আছে? এটা আমি স্যার, এখনই দেখাচ্ছি, তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন। এবং সর্বনিম্ন কানেক্ট হলো 10টা, ঠিক আছে? জি। তো আমি আম, একটু দাঁড়ান। জাহাঙ্গীর ভাইয়া, আনমিউট করেন। ভাইয়া ভাইয়া চলে গিয়েছে। তো যেহেতু ভাইয়া চলে গেছে, আমরা নিজে আমার পিসিতে করি। ওকে, আমরা আপওয়ার্ক থেকে আমার আপওয়ার্কে চলে যাই। তো আপু দেখতে পাচ্ছেন আশা করি। জি। এখান থেকে আমি ফাইন্ড ওয়ার্কে যাচ্ছি, ঠিক আছে? জি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি যেটা ভালো বুঝবেন, এখানে কিন্তু আমরা ফাইন্ড ওয়ার্কে গেলে আমরা প্রতিদিন যেগুলো কাজ আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? জি। তো আমার এখানে তো ওয়েব ডেভেলপমেন্টও দেওয়া আছে, তাই ওয়েব ডেভেলপমেন্টের কিছু পাচ্ছি। তো আমাদের দরকার হলো যেটা, উম, এ, ধরেন এটা, যদি এখানে কিছু লেখে নেই, না লিখলে তো আপনারা ভালোভাবে বুঝবেন না। টিকটক অ্যাডস, এসইও, জাস্ট কিছু লেখে নেই। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা আশা করি একটা জিনিস দেখছেন, আমি যে এখানে ঘুরছি এই জায়গায়, আশা করি একটা জিনিস দেখতে পাচ্ছেন, পেমেন্ট ভেরিফাইড। আশা করি সবাই দেখতে পাচ্ছেন পেমেন্ট ভেরিফাইড। তো পেমেন্ট ভেরিফাইড যেগুলো আছে সেগুলো আমরা কাজ করব, যেগুলোর মধ্যে পেমেন্ট ভেরিফাইড না থাকবে সেগুলো আমরা কাজ করব না, ঠিক আছে? জি। তো আমি ধরেন সোশ্যাল মিডিয়া অ্যাডস স্পেশালিস্ট এখানেই দেখি। তো এখানে কি বলছে যে উই নিড এ স্কিলড সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট টু ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন অ্যাক্রস সোশ্যাল মিডিয়া। মানে অনেক জায়গায় দিতে চাচ্ছে, দ্য টোটাল ক্যান্ডিডেট উইল হ্যাভ প্রুভেন ট্রেক রেকর্ড অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট অ্যান্ড ড্রাইভিং কনভারসেশন থ্রু দ্য টার্গেটেড অ্যাডস। মানে টার্গেটেড অ্যাডস দিয়ে এঙ্গেজমেন্ট থাকবে এবং কনভারসেশন থাকবে। রেসপন্সিবিলিটিস ইনক্লুড ডেভেলপিং ad strategies, designing creative content, and analyzing campaign performance। বুঝতে পেরেছেন আপু? জি। বুঝেন নেই? স্যার, এটা ইংলিশে এখানে বলবেন না? ইংরেজিতে শিখতে হবে আপু, নাহলে আপনি কেমনে বলবেন? যে এখানে লিখেছে যে রেসপন্সিবিলিটিস আপনার কি কি আর কি থাকবে, কি কি থাকবে, ইনক্লুড ডেভেলপিং অ্যাড স্ট্র্যাটেজিস, অ্যাডটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। পরে ডিজাইনিং ক্রিয়েটিভ কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট আপনার ডিজাইন করে দিতে হবে। জি। অ্যানালাইজ ক্যাম্পেইন পারফরমেন্স, আপনি যে ক্যাম্পেইনটা করবেন অ্যাড ক্যাম্পেইন ফেসবুকের, জি। এই ফেসবুকে ক্যাম্পেইনটা কত সুন্দর মতো আপনার করে দিতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি। তো এই তিনটা জিনিস আপনার রেসপন্সিবিলিটি থাকবে। মাসুমা আপুকে বুঝতে পারিনি এখনো? জি, বুঝতে পারছি স্যার। মাসুমা আপু লেগেছেন, বুঝেননি? আমার তো আনমিউট করছেন, বুঝিনি বলছি এর জন্য। ঠিক আছে, ওকে, যাই হোক। ইফ ইউ আর প্যাশনেট অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড হ্যাভ দ্য স্পেশালি expertise to optimize our ad spend, we would like to hear from you। সে বলেছে যে আপনার যদি সোশ্যাল মিডিয়া অ্যাড নিয়ে কাজের প্রতি খুবই ইন্টারেস্ট থাকে, এবং আপনি যদি আমাদের টাকার মান রাখতে পারেন, তাহলে আপনি আমাদের এখানে কাজ করতে পারেন, ঠিক আছে? বুঝতে পেরেছি? জি। তো এই এইটুকু
আপনি কি পারবেন নাকি পারবেন না? কথা শুনে কি মনে হচ্ছে এই কোর্সটা করার পর কি আপনি কাজ করতে পারবেন না? স্যার অত তো ভালো করে কোনোটাই পারি না, আরো চেষ্টা করতে হবে। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি, এটা যদি আমরা, আমি যারা শিখিয়েছি, এটা তো আমি শিখিয়েছি নাকি সেটা বলেন। জি, শিখিয়েছেন। ওকে। স্যার এই ইংলিশ গুলা যদি না বুঝে গুগলে যা স্যার যদি আমরা যদি বাংলাতে এখান থেকে কপি করি, কপি করে যদি এখানে গুগলে যাই, গুগল ট্রান্সলেটর, ট্রান্সলেশন। যেটা আমি দেখিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে, জি। এখানে ইংলিশটা এখানে লিখছি, এখানে থাকবে আমার বাংলা, বাংলায় আমি ট্রান্সলেট করতে চাচ্ছি, ইংলিশ থেকে বাংলা। তাহলে এখানে লিখি, ঠিক আছে, দেখেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যকর বিজ্ঞাপন প্রচার অভিযান তৈরি এবং প্রচারণার জন্য দক্ষ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বিশেষজ্ঞ খুঁজছি। ওভাবে তো আর বাংলা হবে না, বাকিটা বুঝে জি নিতে হবে। ঠিক আছে। স্যার, জি আদর্শ ওগুলো তো প্রার্থী, বোঝা যাবে। ঠিক হ্যাঁ। আছে, তো বোঝা যাবে, ঠিক আছে। জি, দায়িত্বগুলোর বোঝা মধ্যে যাচ্ছে। রয়েছে বিজ্ঞাপনের কৌশল তৈরি করা, সৃজনশীল বিষয়বস্তু ডিজাইন করা, এবং প্রচার প্রচারের অভিযানের কার্যক্ষমতা বিশ্লেষণ করা। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে উৎসাহী হন এবং আমাদের বিজ্ঞাপন ব্যয় অপটিমাইজ করার দক্ষতা রাখেন, তাহলে আপনার কাছ থেকে শুনতে চাই। বুঝতে পেরেছেন? জি ওকে। স্যার, আমাদের ওই গিক না ওই এখন প্রজেক্টে দেখেন আপু, যেগুলো ওনারা কাজ দেয়, এই তাহলে যে দেখেন, আমাদের আর টাকা দিয়ে কিনতে হবে না? আপনি দেখেন আপু, এখানে কি লিখেছে, আপনাকে 10 ক্রেডিট লাগবে। ঠিক আছে আপু, এটা নিতে আপনার কত কত ক্রেডিট লাগবে? 10 ক্রেডিট। তাহলে আপনাকে এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে আপনি দেখতে পাচ্ছি এরকম একটি অপশন আর কি আসছে, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখতে পারবো যে আওয়ারলি রেট কত। ঠিক আছে, আওয়ারলি রেট কত, 8 থেকে $25। আর এটা হলো বিট, যে সে আপনাকে তার বিট দিয়েছে, সে $8 থেকে $25 মধ্যে আপনাকে কাজ দিবে। তো উনি বলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম আর সোশ্যাল মার্কেটিং, মানে আমাদের পিন্টারেস্ট থেকে শুরু করে আর যেগুলো আছে সবগুলোই আর কি সোশ্যাল মার্কেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে আপু। তা জি। উনি দিয়েছে যে ওনার বাজেট হলো $8 থেকে $25 পার। তো আমরা $10 দিতে পারি। না, ক্লাস এখনো শেষ করিনি, ক্লাস চলছে। আপনার নেট চলে গিয়েছে জাহাঙ্গীর ভাইয়া। তো আমি যেটা বললাম, যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি $10 দিই, আপনি যদি ভালো আর কি কাজ পারেন তো $10 দিবেন। আপনি যত কম দিবেন বা যত বেশি দিবেন, সবার সাথে কিন্তু কম্পিটিশন করতে হবে, এখানে আপনি বিট করবেন। ঠিক আছে। জি। জি। ওকে। এখন আর দরকার নেই ভাইয়া, এখন আর কেউ ইয়ে করেন না। তো আমরা এখানে $10 করলাম, তাহলে আপনি কত পাবেন? $9 করে পাবেন। $9। ঠিক আছে। এরপরে হলো আপনি রেটটা কিভাবে ইনক্রিজ করতে চান। যে আমি যে $10 কাজ করব, সারা জীবন কি $10 কাজ করব তার কাছে, সে যদি আমাকে আরো কিছু চায়, মানে আরো কয়েকদিন আর কি কাজ করতে ইচ্ছুক হয়, আপনি কত করে ইনক্রিজ করতে চান আপনার রেটকে, সেটাও আমরা এখানে দিতে পারি। কিভাবে? আমি চাচ্ছি যে প্রতি 3 মাসে আমাকে টাকা বাড়ায় দিক। কিভাবে টাকা বাড়াবে? 3 মাসে ধরেন আমি চাচ্ছি আমি 5% করে বাড়াই, তাহলে 3.92। যদি আপনার মনে হয় আর একটু বেশি, তাহলে 10%। তাহলে 3 মাসে ধরেন 9.90, মানে $9, 10%, 9.90। পরে এই 9.90 এর 10% কত হবে, যত হবে আর কি, সেটা আর কি এখানে যোগ হবে। পরে আবার এটার 10% যত হবে এখানে দিবে। পরে আবার এটার 10% যত হবে এখানে যাবে। বুঝতে পেরেছি? জি। তো এভাবে করে আপনার অ্যাড হতে থাকবে যতবার সে আপনাকে রাখবে। ধরেন আমি তো, আপনি এখানে 5% দিতে পারেন, 10% দিতে পারেন। 5% দিয়ে এখানে কভার লেটার একটা লিখবেন। কভার লেটার হলো যে আপনি কেন জবটা চান, এবং আপনি আর আসলে আগে কিছু কাজ করেছেন নাকি, তাকে ইমপ্রেস করার জন্য কভার লেটার লেখা লাগে। ঠিক আছে। জি। তারপর হলো ডিসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স উইথ সিমিলার প্রজেক্ট। আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন, এটার একটা এক্সপিরিয়েন্স টাইপের কিছু একটা লিখে দিবেন। যদি লেখা থাকে তাহলে ফাঁকা রাখবেন, আর না থাকলেও একটা মানে কিছু একটা লিখে দিবেন, শেষ। তারপরে হলো
প্লিজ লিস্ট এনি সার্টিফিকেশন, যে আপনার যদি সার্টিফিকেশন থাকে, আমাদের তো সার্টিফিকেশন যেটা আছে লিড আইটির, এটা দিয়ে দিবেন। হাউ ডু ইউ অ্যাপ্রোচ ডিফিকাল্ট কনভারসেশন উইথ কাস্টমার্স, যে আপনি কিভাবে, এখানে যেমন দিয়েছে এটা তারা নিজেরা আলাদাভাবে দিয়েছে, এটা কিন্তু নর্মালি ছিল না। ঠিক আছে, এগুলা যদি ক্লায়েন্টরা আলাদা আলাদা কোশ্চেন করে, এগুলো আলাদা আলাদা আনসার দিয়ে দিবেন। ঠিক আছে, জি। তা আমি আনসার দিয়ে দিই, হাউ ডু ইউ অ্যাপ্রোচ ডিফিকাল্ট কনভারসেশন উইথ কাস্টমার্স, যে আপনি কাস্টমারদের সাথে ডিফিকাল্ট কনভারসেশন হলে কিভাবে ইয়ে করবেন। যদি কোনো কাস্টমার আপনার সাথে খুবই রুড ব্যবহার করে বা কোনো প্রবলেম আর কি কনভারসেশন মানে বোঝাতে আর কি যদি না পারে, তাদের সাথে মিষ্টি করে কথা বলে বিষয়টা হ্যান্ড ওভার করবেন। ঠিক আছে, এটা যদি না ইংরেজিতে না পারেন, জাস্ট বাংলা আর কি এখানে লিখবেন, গুগল ট্রান্সলেটরে লিখবেন, বাংলা হুম। লিখবেন, ইংরেজি করে দিবে। ঠিক আছে, জি। হাউ ডু ইউ ইউজ মেট্রিক্স টু ইমপ্রুভ ইনফর্ম ইউর স্ট্র্যাটেজি, যে আপনি কিভাবে স্ট্র্যাটেজিগুলো কাজ করবেন। আমাদের ক্লাস যেগুলো করেছি এগুলো জাস্ট এখানে লিখে দিবেন, মানে ওনার আনসারটা আর কি বললাম, এগুলো কিন্তু উনি দিয়েছেন। হাউ ডু ইউ ডিসাইড হোয়াট টোন অফ ভয়েস টু রাইট ইন, যে কি টাইপের ভয়েস আপনার দেওয়া উচিত, এটা উনি দিয়েছেন, উনি নতুন দিয়েছেন আর কি। তো দিবেন যে মানুষের মতো ভয়েস যেটা দিলে মানুষ আর কি শুনলে ভালো লাগে, এরকম আর কি দিয়ে। তারপর অ্যাটাচমেন্ট হলো, আপনি যদি আর কোনো কাজ করে থাকেন এটা একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন। পরে এখানে আর কোনো পোর্টফোলিও থাকলে আর কি এখানে ক্লিক করবেন, আর যদি এখানে আর কি থাকে তাহলে এটা দিবেন। এখানে কিছু নাই। পরে এখানে দেখতে পাচ্ছি যে বিট হলো, এটা 15 আওয়ার আগে একজন একজন দিয়েছে আর কি। তারপর আমরা এখানে সেন্ড দিয়ে দিলে সেন্ড চলে যাবে। ঠিক আছে আপু, বুঝতে পেরেছেন? জি। তাহলে আমি আপাতত ক্যান্সেল করে দিই, আমি এখন দিব না দেখে। তো এভাবে করে আমরা কাজ খুঁজি আর কি। তো এইটুকু ছিল আপনাদের ক্লাস। তো এখন আপনাকে যে কাজ দিবে, এটা ওরা আরো 10 জনের সাথে কম্পেয়ার করে তারপরে আপনাকে কাজ দিবে। আমি বুঝতে পেরেছি বিষয়টা আপু। জি। ওকে। তো সবার কোশ্চেন যেহেতু নাই আজকের ক্লাসে, সবাই ভালো মতো বুঝতে পেরেছে। কানেক্টস নিয়েও কারো প্রশ্ন নাই, নর্মালি অনেকের কানেক্টস নিয়ে প্রশ্ন থাকে। তো সবাই ভালো থাকবেন এবং গুড নাইট আজকের জন্য।